Are we live? Okay. We are on live. Right. All right. Let's see. আমি একটু আমাদের গ্রুপে শেয়ার করে দিই। আমাকে একটু জানাবেন যে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ওকে, সিমস অল গুড। ফাইন চলে আসছেন। ওকে ফাইন, ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন আমাকে প্লিজ, সো দ্যাট আমরা তাড়াতাড়ি শুরু করবো। আজকে আমাদের ডে নাম্বার 3 অ্যান্ড হচ্ছে আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র শিখবো, জানবো অ্যান্ড অফকোর্স অনেকের সাথে কথাবার্তা হবে এবং আপনাদের অনেকগুলি প্রশ্ন আছে, সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো লেট মি শেয়ার অন দ্য গ্রুপ, জয়েন এভরিওয়ান, ট্যাগ দিয়ে দিচ্ছি। ওকে, 30 জন চলে আসছেন। একটু কনফার্ম করুন আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আমার এন্ড থেকে আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, সামহাউ একটু মানে লাইটটা বেশি লাগতেছে মনে হচ্ছে না, ক্লিন আছে। ওকে, হ্যালো ভাইয়া, দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি। ওকে, ক্লিয়ার, গ্রেট চলে আসছি, অল ক্লিয়ার। ওয়েট করছিলাম। আচ্ছা ফাইন, গ্রেট। তাহলে সামাজিক কাজে লেগে যান। জাস্ট হচ্ছে কি করবেন যে আপনার জায়গা থেকে হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেন, সো দ্যাট পিপল তাড়াতাড়ি চলে আসে, এন্ড যত তাড়াতাড়ি মানুষজন চলে আসবে তত তাড়াতাড়ি আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিতে পারবো, মূল আলোচনা চলে দিতে পারবো। হ্যাঁ, সো অডিও ভিডিও ক্লিয়ার আছে, অল ক্লিয়ার আছে। গ্রেট চলে আসছি, অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, জি অল গুড, ওয়েলকাম চলে আসছি, দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ক্লিয়ার। বাবু ভাই, ওকে গ্রেট। আমার আজকে আমাদের ডে নাম্বার 3, আজকে আমাদের লাস্ট ডে, বাট আমার মনে হচ্ছে আমি কয়েকজনের নাম অলরেডি আমার মানে এত বেশি কমেন্ট আসছে আর হচ্ছে কয়েকজন এত বেশি অ্যাক্টিভ ছিল, যার কারণে হচ্ছে কয়েকজনের নাম আমার অলরেডি আর কি মানে মনে হয়ে গেছে। অ্যাটলিস্ট ধরেন আমার নাম মনে না থাকলেও ধরেন আমি হচ্ছে প্রোফাইল পিকচার দেখে চিনবো যে কারা আসলে অ্যাক্টিভ ছিল এবং কারা আসলে ক্লাসে অনেক বেশি মনোযোগী ছিল এবং হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছে। বাট আনফরচুনেটলি অনেকে হোমওয়ার্ক করে নাই। স্টিল রিকোয়েস্টিং এভরিওয়ান, যারা এখনো হোমওয়ার্ক করে নাই তারা আসলে হোমওয়ার্ক গুলো জমা দিতেন, তাহলে হচ্ছে মানে আপনাদেরই লাভ। সো এত সুযোগ সুবিধা পায় যদি না করেন তাহলে আসলে আপনাদের লস। অল ক্লিয়ার, ওয়েট করছিলাম। ওকে, ইয়েস, অল ক্লিয়ার এন্ড গুড। ইয়েস, ক্লিয়ার, শুনতে পাচ্ছি। ফাইন, পারফেক্ট। ইয়েস, শেয়ার ডান। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, ক্লিয়ার। ওকে, নাইস। সব ঠিকঠাক। ওকে, দেখা যায়। ফাইন, ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, সো গুড, দেখা যায়। ফাইন, কি খবর? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো আমরা আরেকটু ওয়েট করবো। আমাদের মোটামুটি 200 প্লাস লোকজন চলে আসলে আমরা স্টার্ট করে দিচ্ছি। আমরা ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার। Yes. Sound speech very clear. Welcome everyone to day number 3. আজকে আমাদের প্রিন্ট অন ডিমান্ড বুট ক্যাম্পের ডে নাম্বার 3 এবং দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের শেষ দিন, মানে আমাদের ফ্রি বুট ক্যাম্পের আজকে শেষ দিন। সো আই বিলিভ আমরা এই 3 দিন আপনাদেরকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি এবং করছি স্টিল, যেহেতু এখনো আপনাদের সাথে 1 ঘন্টার বেশি থাকবো। সো যারা ভিডিওটা হচ্ছে এমনি অন্য কোনো জায়গা থেকে দেখছেন তারা আমাদের গ্রুপে জয়েন করেন নাই, ভিডিওর উপরে নিচে ডেসক্রিপশন হচ্ছে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে জাস্ট হচ্ছে ঢুকে যান। আমাদের প্রিন্ট অন ডিমান্ড বুট ক্যাম্প, ফ্রি বুট ক্যাম্প 10, সেটা গ্রুপের মধ্যে জয়েন করে ফেলেন। আমি দেখতে পাচ্ছি অলরেডি, আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, অলরেডি আমাদের গ্রুপে হচ্ছে ওকে 3400 মানুষ কিন্তু অলরেডি আমাদের গ্রুপে আছে, মানে প্রায় 3500-এর মতো মানুষজন আছে। অনেকে হয়তো পরে আসছেন, অনেকে হচ্ছে সবগুলো ই করেন, দেখা যাচ্ছে ক্লিয়ার। ফাইন অল গুড। বাট আনফরচুনেটলি একটা জিনিস হচ্ছে কি যে আমাদের আসলে মানে সবাই আসলে সব ক্লাস দেখে না, সবকিছু শেষ ঠিক মতো করে না। এবং আরেকটা বিষয় হচ্ছে একটা ছোট হোমওয়ার্ক আমি দিয়েছিলাম আপনাদেরকে, সো হোমওয়ার্ক গুলো আসলে হচ্ছে মানে লোকজন ঠিক মতো করেনি, এটা একটা আনফরচুনেট বিষয়। সো যারা হোমওয়ার্ক করে নেই, দেখেন আসলে আমাদের অনেক মানুষ, আমি আবার ইয়াতে যাচ্ছি না, তাহলে আবার অনেকে মন খারাপ করতে পারে যে ভাই আমাকে কেন দেখাইলেন। সো দেখেন মানে 3500 মানুষ কিন্তু পার্টিসিপেশন বা যদি আমি বলি যে অ্যাক্টিভলি লিসেন করছে এবং হচ্ছে হোমওয়ার্ক করছে, এরকম মানুষ কিন্তু ধরেন মানে হাতে গোনা, খুব সম্ভবত 200 জনের মতো। সো আপনি কি নিজেকে ওই 200 জনের মধ্যে রাখবেন নাকি হচ্ছে পিছিয়ে থাকবেন, এটা টোটালি আপনার বিষয়। বাট আমি ওয়েলকাম করবো যে ভাই অ্যাটলিস্ট এখানে আমরা যে কাজগুলো দিছি, ছোট কিছু কাজ দিছি, কিছু হোমওয়ার্ক দিছি, এগুলো যদি আপনি করেন আমার মনে হয় আপনি ইনশাল্লাহ শুরু করে ফেলতে পারবেন। হ্যাঁ, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। ডোমিন নিচ্ছি। ওকে, তাহলে আমি যেভাবে দেখিয়েছি ওভাবে একটু দেখেন।
আমরা যে লিন ডোমেন সার্চ দেখেছিলাম ওইটা একটু দেখেন, ওইখানে কিন্তু আমরা দেখিয়েছি না যে 10,000 অ্যাভেলেবল ডোমেন কিন্তু এখান থেকে দেখায়। সো জাস্ট আমরা সেকেন্ড ক্লাসে যে লিঙ্কটা দেখেছি সেখান থেকে একটু দেখে নিতে হবে যে যাতে করে আপনি আপনার কাঙ্ক্ষিত ডোমেনটা খুঁজে পান। অ্যান্ড অফকোর্স গ্রুপে শেয়ার করেন না, বিকজ হচ্ছে গ্রুপে যদি পোস্ট দিয়ে দেন তাহলে অন্য কেউ দেখে ফেলতে পারে। আমাকে মেসেজ দিতে পারেন, আমরা চেক করে দিব। ওকে ওকে, এখনো সিন করে নাই, ফাইন, কোনো প্রবলেম নাই, করে দিব। একটু আসলে সময় দিতে হবে, প্রচুর মেসেজ আসছে। থ্যাংক ইউ সো মাচ যারা অ্যাক্টিভলি কাজ করছেন এবং হোমওয়ার্ক করছেন, হোমওয়ার্ক গুলো সাবমিট করছেন, সো তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। জাস্ট হচ্ছে একটু সময় দিতে হবে, আমি সবারটাই দেখে দিব ইনশাল্লাহ। ফাইন, আমি আছি, ফাইন, এক্সাম চলছে, ওকে ফাইন, গ্রেট, অসাম। আমরা অলমোস্ট 200 কাছে চলে আসছি। প্লিজ শেয়ার দ্য ভিডিও অ্যান্ড আমাকে একটু আওয়াজ দেন যে কে কোথা থেকে দেখতেছেন অ্যান্ড কে কোন জায়গা থেকে আসলে আমাদের সেশনটা করতেছেন। এবং আজকে আরেকটা বিষয় হচ্ছে, আমরা হয়তো আজকে ক্লাসটা একটু লেন্দি হতে পারে যেহেতু আজকে ডে নাম্বার 3 এবং আপনাদের সমস্ত প্রবলেম সলভ না করে যাবো না আজকে, দ্যাটস ওয়াই আজকে একটু টাইম লাগতে পারে। এই জন্য আগে থেকে একটু প্রিপারেশন রাখার কথা বলছি এবং গ্রুপে একটা পোস্ট দিছিলাম যে খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে বসে থাকতে, সো যাতে করে আপনারা অসাম অসাম জিনিসপত্র এবং ইনফরমেশন পান। ফাইন, নাইস 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 নাইস। সো আমি হচ্ছে আমার স্ক্রিনে চলে যাচ্ছি, আমি স্ক্রিনে চলে যাই। আমি দেখলাম অলমোস্ট আমাদের 200 এর কাছাকাছি চলে আসছে। মিরপুর থেকে, উত্তরা থেকে, ঢাকা থেকে, কুমিল্লা থেকে, উত্তরা থেকে, ওকে ওকে ওকে, শরীয়তপুর থেকে, নোয়াখালী থেকে, খুলনা থেকে, রাজশাহী থেকে, সিলেট থেকে, জামালপুর থেকে, মৌলভীবাজার থেকে, মিরপুর 2, ঢাকার মানুষ বেশি নাকি, ফেনী থেকে, যশোর আসছি ইনশাল্লাহ। সম্ভবত নেক্সট মান্থের ফার্স্টের দিকে যশোরে আসা হবে, তো দেখা হবে ইনশাল্লাহ। আমরা একটা কফি টক করবো। সো আমরা কিন্তু ডিফারেন্ট ডিস্ট্রিক্টে ডিফারেন্ট ইভেন্ট করে থাকি। গত বছর আমরা অনেকগুলি জায়গাতে হচ্ছে ইভেন্ট করছি, ইনফ্যাক্ট আমরা কুমিল্লাতে একটা ইভেন্ট করছি গত বছর। এই বছর আমাদের প্ল্যান আছে ঢাকার বাইরে ডিফারেন্ট জায়গা থেকে আমরা আসলে ইভেন্ট করবো। সো কালীগঞ্জ থেকে, টঙ্গী থেকে। সো প্লিজ কানেক্টেড থাকেন আমাদের সাথে, আমার পেজের সাথে, এন্ড হচ্ছে আমাদের গ্রুপে কানেক্টেড থাকেন, বিকজ হচ্ছে আমরা কিন্তু যখনই আপনাদের এলাকায় যাব তখন কিন্তু আমরা আওয়াজ দেই যে ভাই আসতেছে, আপনি আসেন কিনা। সো তখন কিন্তু আসলে দেখা সাক্ষাৎ করার একটা সুযোগ থাকছে। চিটাঙ্গের থেকে দেখা গেছে আপু, থ্যাংক ইউ। চট্টগ্রাম থেকে আরেকজন দেখতে পাচ্ছি, আমার দেশি লোক, ওকে। ঝিনাইদহ থেকে, রংপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে, কুষ্টিয়া থেকে। অসাম অসাম অসাম, খুবই নাইস খুবই নাইস। এবং এরই সাথে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত যে মাইলস্টোন 200 পিপল চলে আসছে এবং আমি দেখতে পাচ্ছি অনেকগুলি কোয়েশ্চেন আসছে। প্লিজ আপনার কোয়েশ্চেনগুলোকে কমেন্ট করে রাখেন। আমি আবারও বলছি, আগের 2টা লাইভেও বলছি যে যদি আপনার কোয়েশ্চেনটাকে আমি লাইভের মধ্যে না নেই, তার মানে হচ্ছে এই প্রবলেম হয়তো সবার নাই বা অল্প কিছু মানুষের হয়তো আছে। আমি হয়তো এটা এখন দিচ্ছি না, হয়তো এটা পরবর্তীতে আপনাকে অ্যান্সার করে দিব এবং অবশ্যই আপনাকে রিপ্লাই করবো। আপনি অবশ্যই কোয়েশ্চেন করে রাখেন, যত প্রশ্ন আছে। একজন বলছেন যে ডোমেন নিতে পারছেন না, কোনো সমস্যা নেই, এভরিথিং উই আর হিয়ার, আমরা আপনাকে হেল্প করবো। এন্ড আমরা ইনশাল্লাহ আপনাকে আপনার স্টোর লাইভ করা যা যাবতীয় যা আছে সবকিছু আপনাকে হেল্প করবো। জাস্ট হচ্ছে আপনাকে একটু আপনার জায়গা থেকে একটু কোঅপারেট করতে হবে, কানেক্ট থাকতে হবে। হ্যাঁ, তো সেখান থেকে আমি বলবো যে যদি কোনো প্রশ্ন থাকে কোনো হেজিটেট করেন না, কোয়েশ্চেন করেন, কারণ আপনার লাইফের প্রবলেম আপনারই সলভ করতে হবে, আপনার প্রশ্ন থাকলে আপনাকেই সলভ করতে হবে। সো প্রশ্ন করেন। আমি যদি লাইভে নাও নেই, আমি প্রতিটা কমেন্টই দেখি, প্রতিটা পোস্টই পড়ি এবং সেখান থেকে আমি পরবর্তীতে অ্যান্সার করবো, ঠিক আছে? সো লেটস জাম্প টু দ্য পার্ট। আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করে ফেলছি। ওকে, নাইস নাইস নাইস, বান্দরবান ইভেন্ট করবো ইনশাল্লাহ, সমস্যা নাই ইনশাল্লাহ। সো গ্রেট, আমি হচ্ছে ওয়েলকাম টু ডে নাম্বার 3 প্রিন্ট অন ডিমান্ড বুট ক্যাম্পের। আজকে এটা আমাদের 3 নাম্বার বুট ক্যাম্প, এন্ড হচ্ছে এখানে 10 নাম্বার 10 বুট ক্যাম্প, আজকে হচ্ছে ডে নাম্বার 3। সো অনেকগুলি ব্লুপার কমেন্ট আছে, আমি এগুলা স্কিপ করে যাচ্ছি। যে তবে এখানে একটা বিষয় না বললেও না, যে একজন বলছে যে মানে একটা কমেন্ট আমি না নিলে না, যে কঠিন সত্য কমেন্ট, যে এত সাপোর্ট ফ্রিতে দেওয়ার পরে যদি কিছু না করতে পারি তাহলে আমার দ্বারা কিছু হবে না। রূপায়ত ভাই বলছেন, উনি কবি মানুষ। সো ইয়েস, এবং আরেকটা তায়েব ভাইয়ের একটা কমেন্ট আমি এখানে পিক রাখছি, যে উনি বলছে প্রতিটা ক্লাস যারা সিরিয়াসলি করে, হোমওয়ার্ক সাবমিট করে এবং এক্সপার্টদের সাথে কথা বলে সমাধান নেয়, আরো গভীরে শিখতে চায়, তারাই আসলে সাকসেসফুল সেলার হতে পারে, এই আর কি। সো এই দুইটা কঠিন সত্য বিষয় আমাদের মাথায় রেখে আজকে আমাদের সেশন শুরু করতেছি। ওয়েলকাম টু ডে নাম্বার 3। এন্ড এগেইন আমি কংগ্রেচুলেট করতে চাই আমাদের ডে নাম্বার 1 এবং 2 যে উইনার্স, তাদের নাম এমডি বদরুজ্জামান ভাই, এমডি সরোয়ার উদ্দিন, প্রীতম সাহা, এরা হচ্ছে ডে নাম্বার 1 এর উইনার। এন্ড ডে নাম্বার 2 এর উইনার হচ্ছে রাসেল জামান ভাই, এমডি সাইমন ইসলাম, এন্ড
রাহাদুল হাসান ভাই। সো কংগ্রেচুলেশন আপনাদের এই 6 জনকে, এবং আজকের ক্লাসেও কিন্তু আমরা ডে নাম্বার 3 তে আজকে আমাদের যে আজকের ক্লাস থেকে আমরা কিন্তু পিক করব আমাদের নেক্সট 3 জন উইনারকে, এবং সেই উইনার হওয়ার জন্য কি করতে হবে, জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিতে হবে এবং একটা করে কমেন্ট করতে হবে, সো দ্যাট আমি দেখতে পারি যে আপনি আছেন। বিকজ আপনি যদি কমেন্ট না করে চলে যান তাহলে আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারবো না। সো মেক সাম কমেন্ট যে আজকের উইনার কে হবেন, আপনি জাস্ট কমেন্টে লেখেন যে আপনি হইতে পারেন কিনা, একটা হলেও কমেন্ট করে যান, যাতে করে রেফারেল ড্রতে কমেন্ট পিকার আপনাকে আমি খুঁজে পাই, কারণ সিন করলে আপনাকে আমি আইডেন্টিফাই করতে পারবো না। একটা কমেন্ট করলে আমি আপনাকে খুঁজে পাবো, এবং অফকোর্স ভিডিওটা শেয়ার করে দিতে হবে। সো ইউ কুড বি দ্য নেক্সট উইনার্স। সো লেটস জাম্প টু দ্য পার্ট। কিছু কোয়েশ্চেন আমি নিচ্ছি, আমি যেহেতু আজকে বললাম একটু লম্বা সময় থাকবো, সো কিছু কোয়েশ্চেন আমি নিচ্ছি, কিছু প্রশ্ন আসছে গুলো নিচ্ছি। নতুনদের জন্য ডোমেন চুজ করে দিবেন কিনা, আমি যেমনটা বলেছি যে আমাকে যদি আপনারা 3টা বা 5টা নাম দেন, সেখান থেকে আমি আপনাকে একটা নাম চুজ করে দেবো, সেটাতে আপনি আপনার স্টোর লাইভ করতে পারবেন। নিশ নিয়ে কোনো ভুল হলে সব শেষ। ইয়েস, আপনি যদি ভুল নিশ চুজ করেন তাহলে আপনি একটা সেন্ট্রাল জায়গা থেকে ভুল দিকে হাঁটা ধরবেন, সো সেটা আসলে খুবই প্রবলেম। এই জন্য আমরা বললাম যে আসলে নিশটা চুজ করা খুব ইম্পর্টেন্ট, এবং আমি আপনাকে নিশ চুজে হেল্প করবো, কোনো সমস্যা নাই। বিভিন্ন ইভেন্ট অনুযায়ী আমরা নিশ চুজ করতে পারবো, বিভিন্ন ইভেন্ট অনুযায়ী আমরা কাজ করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। তবে ইভেন্টের ক্ষেত্রে আমাদের সারা বছরই ডিফারেন্ট ইভেন্ট থাকে, ওই বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করতে হবে। বেস্ট কোনটা হবে, আমি কোনো ফিক্সড নিশের নাম আসলে বেস্ট বলি না, বিকজ ওইটা নিয়ে আসলে সবাই কাজ করে। এই জন্য আসলে আমি আসলে একটা নিশের লিস্ট আপনাদেরকে শেয়ার করব, ওইটা থেকে আপনারা আইডেন্টিফাই করে নিতে পারবেন। ওকে, সেইগুলো আমি অলরেডি কভার করেছি। নিজের নাম দেওয়া যাবে কিনা, ইয়েস দেওয়া যাবে। যেমন ধরেন আজিম ভাই লিখতে পারেন যে adimstore.com, কোনো সমস্যা নেই। মানে ডোমেনের নাম আসলে মানে নামের মধ্যে, মানে ডোমেনের নামের মধ্যে যদি ব্যক্তির নাম থাকে এখানে কোনো সমস্যা নাই আসলে। ওকে, এগুলো হচ্ছে স্প্যাম করতে। ওকে ফাইন। সো হাউ টু অ্যাপ্লাই গিয়ার লঞ্চে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন নাকি, এটা নিয়ে আপনাদের প্রশ্ন ছিল। আমি একটা লিংক দিয়ে দিব, এন্ড হচ্ছে যাদের যাদের ডোমেন অলরেডি নেওয়া হয়ে গেছে তারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে gearlaunch.com এ যাবেন, এখানে যাবেন, গিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই বাটনে গিয়ে এখানে হচ্ছে আপনাদের স্টোরের জন্য, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে করব যে যারা যারা স্টোর নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা, যদি আপনি আমাকে রেকমেন্ড, আপনাকে যদি রেফারেন্স দেন যে স্ক্রিন কি লোড হতে টাইম, অথবা অ্যাপ্লাই করে যদি আমাদেরকে জানান যে ভাই আমি অ্যাপ্লাই করেছি, তাহলে আপনার যে ইমেল আইডি বা আপনি যে ডোমেনটা নিয়েছেন সেটা আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল লাইভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো এইটুকু আমি আপনাদেরকে হেল্প করতে পারি। ওকে ফাইন, অসাম অসাম। সো এবার আমরা নিশ নিয়ে আরো কিছু কোশ্চেন ছিল, এবং লাস্ট ক্লাসগুলোর উপর বেশ কিছু কোশ্চেন ছিল, সেগুলা একটু কভার করে আমরা আজকের মূল পার্টে চলে যাবো। আজকে আমরা কিন্তু মেইন দুইটা খুব ইম্পর্টেন্ট পার্ট, একটা হচ্ছে ডিজাইনিং আর হচ্ছে মার্কেটিং, যেটা আমাদের এই প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করতে গেলে সবচেয়ে বেশি দরকার। আমরা এটা নিয়ে সবচেয়ে বেশি প্যারা খাই, এবং সবচেয়ে বেশি প্রশ্ন আমার এখানেই আসে যে ভাই কি বেচবো, কিভাবে বেচবো। হ্যাঁ, আমি তো সব বুঝলাম, কোন কি ধরনের ডিজাইন করবো এবং কাদের কাছে বিক্রি করবো, আজকে কিন্তু সেই পার্টটা নিয়ে, এবং আবারও বলতেছি আজকে একটু সময় লাগতে পারে, হয়তো আমরা 11:30 11:30 পর্যন্ত থাকতে পারি। আই বিলিভ আপনাদের কোনো প্রবলেম নাই, তাই না? কারো প্রবলেম নাই তো? ওকে, হাউ মেনি নিশ আমরা চুজ করতে পারবো? আমরা মাল্টিপল নিশ চুজ করতে পারবো। এটা একটা খুবই কমন প্রশ্ন আসছে যে ভাই আমি কয়টা নিশ নিয়ে কাজ করতে পারবো। আমি সহজ বাংলা যদি বলি, আপনার হাতে যদি 2 ঘন্টা সময় থাকে, আপনি একটা নিশ নিয়ে শুরু করেন। অন্যান্য মাল্টিপল নিশের ডিজাইন আপনার স্টোরে থাকুক সমস্যা নেই, বাট আপনি একটা নিশ নিয়ে কাজ করেন যদি আপনার কাছে 2 ঘন্টা সময় থাকে। যদি আপনার কাছে 2 এর প্রপোর্শনেট মানে 4 ঘন্টা সময় থাকে, তাহলে 2টা নিশ, 6 ঘন্টা সময় থাকলে 3টা নিশ নিয়ে কাজ করবেন। বাট এর চেয়ে বেশি নিশ নিতে গেলে প্রথমে আপনি যদি মানে অ্যাজ এ বিগিনার শুরু করেন, আপনার জন্য কষ্ট যাবে। এই জন্য আমি আপনাকে রেকমেন্ড করি না, এবং কোন 3 নিয়ে কাজ করবেন সেটা আমি আপনাকে হেল্প করবো, কোনো সমস্যা নেই। আমাকে যদি জানান তাহলে আমি আপনাকে হেল্প করবো কোন নিশগুলো নিয়ে আপনি আসলে কাজ করতে যাচ্ছেন। এন্ড এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে হয়তো আজকে প্রথমবার দেখতেছেন, তাদের অনেক কিছু মাথার উপর দিয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে একটু আমাকে কমেন্টে জানান যে আপনারা কি 3টা লাইভই করছেন কিনা। যারা 3টা লাইভই করছেন তারা 1 2 3 লেখেন, যারা ডে নাম্বার 2 এবং আজকে জয়েন করছেন তারা 2 3 লেখেন, এন্ড যারা আজকেই প্রথম দেখতেছেন তারা 3 লেখেন। তাহলে আমি পরবর্তীতে আপনাকে এই ইয়েগুলো দিয়ে দিতে পারবো, আমাদের লাইভগুলোর ক্লাসগুলো দিয়ে দিতে পারবো, ঠিক আছে। সো একটু কমেন্টে লেখেন আপনি কি 1 2 3 করছেন, নাকি 2 3 করছেন, নাকি শুধু 3 করতেছেন, একটু কমেন্টে লেখেন। লস অফ 1 2 3 অসাম। এবং আমি যেটা বললাম যে অনেকের আমি নাম মনে না থাকলে আমি অনেকের চেহারা অনেক অলরেডি প্রোফাইল পিকচার আমার অলরেডি মনে মুখস্থ হয়ে গেছে আর কি। অসাম অসাম, সবগুলাই ছিলাম, ফুল করছি। ওকে ফাইন ফাইন ফান, অসাম, নাইস। 3টা ক্লাস করছি, গিফট পাইনি। ওকে, মানে
আমরা তো এখন যেখানে এখন 250 মতো মানুষ আছে, সবাই তো গিফট পাবে না, লাকি 3 জন পাবে। সো এটা আপনি ধরেন এখানে কমপ্লেন না করে আপনি মসজিদে কমপ্লিট করতে পারেন যে আল্লাহ আমার কপালে কেন গিফট নাই, এটা বলতে পারেন। এবং হু নোজ, আপনি আজকে ক্লাসের পর আপনি লাকি উইনার হইলেও হতে পারেন। ওকে, সো অসাম অসাম। সো লাইফটা থাকবে, কোনো সমস্যা নাই, আমরা অল্প কিছুদিন রাখবো, তারপর হয়তো ডিলিট হয়ে যেতে পারে। জাস্ট কমেন্ট করে রাখেন, যারা যারা প্রিভিয়াস ক্লাসগুলো করে নেয় তাদের সুবিধার্থে আমি লিঙ্ক দিয়ে দিব। এবং আবারও বলতেছি, ভিডিওর উপরে নিচে ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, সেই গ্রুপে গিয়ে একটু স্ক্রল করলে আমাদের প্রিভিয়াস লাইভগুলো পাবেন। তারপরেও আমি আপনাদের পরে পরবর্তীতে আমি 3টা লাইভের গুলো গুছিয়ে দিব। আমি আরেকটা জিনিস রেকমেন্ড করি, সেটা হচ্ছে আরেকবার একটু দেখবেন, মানে যাদের একটু বুঝতে প্রবলেম হয় বা যাদের এটা হইতেই পারে, ভাই সবার একরকম না, কিছু মানুষের হয়তো কিছু জিনিস কঠিন লাগতেই পারে, বাট আই বিলিভ আমি ইজি করে বোঝা, আমি গুড মেন্টর। সো সেই জায়গা থেকে আমি বলবো যে যদি আপনারা এই 1 2 3 লাইভ 3টা যদি আরেকবার একটু দেখে নেন, তাহলে আমার মনে হয় আপনাদের যাবতীয় যত প্রশ্ন আছে, কনফিউশন আছে, সেগুলো সলভ হয়ে যাবে। সো আজকে আমরা ডিজাইন এন্ড মার্কেটিং নিয়ে কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট পার্ট। আমরা আবার বলছি হেল্প করবো টু লাইভ ইউর স্টোর। সো এই জায়গা থেকে কোনো কনফিউশন থাকার দরকার নাই। সো লেটস জাম্প টু দ্য পার্ট। প্রথম প্রশ্ন, ডিজাইনে যখন আমরা কথা বলতে যাই যে ভাই পিওডি করতে গেলে গ্রাফিক ডিজাইন জানতে হবে কিনা, এটা খুবই কমন প্রশ্ন, তাই না? আমাদের সবার মনের মধ্যে এটা আসছে যে ভাই আমি তো গ্রাফিক ডিজাইনার না, আমি কেমনে পিওডি করবো, হাউ টু সেল মাই ডিজাইন ইফ আই এম নট এ গ্রাফিক ডিজাইনার। সো সেক্ষেত্রে মানে কমন বা ডিরেক্ট আনসার হচ্ছে না, জানতে হবেই এমন কোনো বিষয় না, বাট জানলে ভালো। না জানলেও পিওডি করা যায়। যেমন ফর এক্সাম্পল আমি নিজেই আপনাদের সামনে বসে আছি, আমি গত 10 বছর ধরে পিওডি করতেছি, বাট আমার হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনার না, আমার গ্রাফিক ডিজাইন নলেজ মানে অলমোস্ট জিরো কাছাকাছি। আমি হয়তো ফটোশপ ওপেন করে কিছু টুলের নাম বলতে পারবো, বাট এর চেয়ে বেশি কিছু না। এন্ড আমি কিন্তু পিওডি বিজনেস করতেছি, এবং আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে আমরা চলেন কথাবার্তা বলি। সো প্রথমত আমরা যদি গ্রাফিক ডিজাইনার না হয়, আমরা কিন্তু মূল পার্টে চলে গেছি। সো একটু মনোযোগ দিয়ে, এন্ড হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করবো আবারও যে প্লিজ শেয়ার দ্য ভিডিও। আপনার একটা শেয়ার থেকে হয়তো হয়তো কারো উপকার আসতে পারে। হয়তো এক সময় বলবেন যে আমি এরকম, দেখবেন যে কেউ একজন হয়তো পাইছে $1000 ইনকাম করছে, হয়তো বলবে যে যে মাহমুদুর রহমানের লাইফটা থেকে বা শেয়ার থেকে আমি আপনার ভিডিও দেখেছিলাম, সেখান থেকে হচ্ছে আমি ইনকাম করতে পারছি। সো হোয়াট এভার ইট ইজ, এটাও এক ধরনের আর কি, মানে হেল্পিং আদার্স, তাই না? জাস্ট একটা হয়, এন্ড শেয়ার করলে গিফট আছে। সো ফার্স্ট অফ অল, যদি ডিজাইনার না হয়েও পিওডি তে ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনার কয়েকটা সলিউশন আছে। নাম্বার 1 সলিউশন হচ্ছে ডিজাইনটা নিজে শিখে ফেলা। যে কোনো স্কিল, পৃথিবীর যে কোনো স্কিল আমি 3 ভাবে কমপ্লিট করতে পারি। 1, ওইটা আমি নিজেই শিখে ফেলতে পারি। ধরেন আমি রান্না করতে পারি না, এখন আমার বাবার বাড়ি চলে গেছে ঝগড়া করে, আসলে চা দিয়ে গেছে একটু আগে। সো ধরেন চলে গেছে, এখন আমি কিভাবে খাবো? সো হোয়াট আই ক্যান ডু, আমি কিভাবে যেতে পারি যে আমি রান্নার ভিডিও দেখতে পারি, দেখে আমি হচ্ছে রান্না করতে পারি, রান্না করে নিজে খেতে পারি। 1 নাম্বার 2, রান্নার কিছু ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায়, যেমন ধরেন ম্যাগি মশলা নুডলস, খুলবো ঢালবো শেষ, আমাকে ইনগ্রেডিয়েন্টস আলাদা আলাদা কাটাকাটি করতে হচ্ছে না, এটা করতে হচ্ছে না। আপনারা দেখছেন হয়তো এখন হচ্ছে আলু ভর্তার একটা প্যাকেট বের হয়েছে, না? বোম্বে সুইটস এর হচ্ছে একটা আলু ভর্তার প্যাকেজ বের হয়েছে 120 টাকায়, যে রেডিমেড থাকবে, আপনি ঢালবেন আলু ভর্তা করে ফেলবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে রেডিমেড স্টাইল, যে একদম রেডিমেড আছে, আপনি করবেন, দিবেন, হয়ে যাবে। 2, এটা হচ্ছে টেমপ্লেট, এটাকে আমরা টেমপ্লেট বলি ডিজাইনের ভাষা। 3 নাম্বার হচ্ছে একেবারে ধরেন ভাই আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে করে দাও। যেমন আপনি একটা ডিজাইনার হায়ার করে বলেন ভাই তুমি আমাকে করে দাও, আমার ইনস্ট্রাকশন হচ্ছে এরকম এরকম, আমার এরকম একটা ডিজাইন লাগবে, তুমি করে দাও। দ্যাট ইজ লাইক ফুড পান্ডে অর্ডার করা, যে আমি ফুড পান্ডে অর্ডার করতেছি, ওখানে রেডিমেড আছে, এরকম ডিজাইন, এরকম মানে এরকম খাবার, এরকম এটা অমুক রেস্টুরেন্টে গিয়ে আপনি অর্ডার করতেছেন, আপনার বাসায় ডেলিভারি দিয়ে যাচ্ছে, তাই না? সো পৃথিবীর যে কোনো স্কিল আপনি এইভাবে 3 ভাবে আপনি নিতে পারেন। একটা হচ্ছে নিজে শিখে পুরাটা করা, অথবা হচ্ছে হাফ করা আছে, সেটাকে আপনি জোড়াতালি দিয়ে করে ফেললেন। এন্ড 3 নাম্বার হচ্ছে ভাই তুমি পুরাটা করে আমাকে দিয়ে যাও। পৃথিবীর যে কোনো স্কিল আপনি এইভাবে 3টা উপায় আপনি নিতে পারেন। সেম গোজ ফর ডিজাইন। ডিজাইনের ক্ষেত্রে নাম্বার 1, আমরা যদি বলি যে আপনি যদি নিজে নিজে পুরোটা শিখতে চান, সেক্ষেত্রে হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনি প্রথমত আপনি ক্যানভাতে যেতে পারেন। ডিজাইনিং সাপোর্টের কিছু টুল আছে, যেগুলো দিয়ে আপনারা ডিজাইনিং শিখতে পারেন, ডিজাইনার হতে পারেন। যে ভাই আমার ডিজাইন আমি করব, আমি হচ্ছে ফুল পিওডি ডিজাইন, আমার যেই সমস্ত ডিজাইন আমি সেল করতে চাই, এটা পুরোটা স্ক্র্যাচ থেকে আমি নিজেই করতে চাই, আমি নিজে একজন গ্রাফিক ডিজাইনার হতে চাই, সেক্ষেত্রে এই সলিউশন নাম্বার 1, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপ, এই 2টা টুল শিখে ফেলতে পারেন। এইটা হচ্ছে মানে ডিজাইনের জগতের বস, সারেগামা বা এবিসিডি, ঠিক আছে? অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ যে পারে, সে যে কোনো ডিজাইন যে কোনো সময় যে কোনো মুহূর্তে করে ফেলতে পারবে। স্পেশালি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আরো স্পেসিফিকলি আমি যদি বলি, একটা টুল আছে, নাম হচ্ছে পেন টুল, যেটাতে আপনি যে কোনো কিছু আঁকায় ফেলতে পারেন, ঠিক আছে? সো পৃথিবীর যে কোনো ডিজাইন আপনার দেখে পছন্দ হয়েছে, ভালো লাগছে, আপনি এটা আঁকায় ফেলতে পারবেন, আপনি ইলাস্ট্রেটর এটা ডিজাইন করে ফেলতে পারেন, যদি আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপ যদি করে ফেলতে পারেন। ফটোশপ দিয়ে আমরা মেইনলি ইফেক্টের কাজ টাজ করি আর কি। সো এই 2টা টুল শিখে ফেলতে পারলে সবচেয়ে বেস্ট। ওকে, এর বাইরেও কিছু সহজ সহজ সাপটা কিছু
টুল আছে, যেমন হচ্ছে ক্যানভা। আই বিলিভ আপনারা সবাই ক্যানভা নাম শুনছেন। ক্যানভাতে কি হয়, ক্যানভার মধ্যে অনেক টেমপ্লেট থাকে, যে টেমপ্লেট গুলা দিয়ে না আমরা হচ্ছে ওই ডিজাইন করে ফেলতে পারি, ওই যে বম্বে সুইটস এর আলু ভর্তার মতো। হ্যাঁ, আপনি প্যাকেট খুলবেন কিংবা মিস্টার মানে ম্যাগি নুডলসের মতো সব রেডি থাকে, সমস্ত মশলা দেওয়া থাকে, আপনি শুধু খুলবেন, পানিতে ঢালবেন, শেষ। ঠিক আছে, ওকে। সো আমরা যদি একটু ক্যানভাতে চলে যাই, কারা কারা ক্যানভা পারেন একটু কমেন্টে জানান যে ক্যানভা পারেন কিনা, অথবা যদি না পেরে থাকেন, আই হ্যাভ আ কোর্স, ফ্রি কোর্স অফ কোর্স অন ক্যানভা। ক্যানভার উপর আমার একটা ফ্রি কোর্স আছে, যে কোর্সটা করে আপনারা ক্যানভার উপরে আপনারা নলেজ নিয়ে ফেলতে পারবেন। সো যারা যারা ক্যানভা পারে না তারা কমেন্টে লেখেন ক্যানভা, তাহলে আমি আপনাকে পরবর্তীতে ক্যানভার কোর্সের লিঙ্কটা দিয়ে দিব, যেটার মধ্যে আপনারা মানে যে কোর্সটা এনরোল করে একদম ফ্রি আপনারা এনরোল করে ক্যানভার সম্পর্কে শিখে ফেলতে পারবেন। ঠিক আছে, সো কারা কারা ক্যানভা পারি না একটু কমেন্টে লিখি। আমি পারি, আমি পারি, ওকে 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 ওকে, আমি পারি। কথা কেটে আসতেছে, আচ্ছা কথা আটকেছে এরকম কেউ আছেন? মানে কি কথা আটকাচ্ছে নাকি এটা তার এন্ডে প্রবলেম? একজন দুজন বলছেন কথা আটকে যাচ্ছে। গিফট পাবো ইনশাল্লাহ, সবাইকে দেন। ওকে, সবাইকে দিচ্ছি, সবাই সবার জন্য ভালোবাসা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে গিফট হচ্ছে আপনাদেরকে মোটিভেট করার জন্য, বাট দেখেন আমরা তো আবার বলতেছি যে আমরা যে নলেজটা পাচ্ছি দ্যাট ইজ মানে অনেক, তাই না? এটার এটার ভ্যালু তো অনেক বেশি, তাই না? আপনাদেরকে কে বলেন এরকম 3 দিন বসে জ্ঞান দিবে? আচ্ছা, ওকে, আমি একটু আমাকে একটু ইন্টারনেটের বিষয়টা একটু কনফার্ম যে কথা আটকে আসছে। ওকে, কথা আটকে যাচ্ছে, আচ্ছা ফাইন, আমি একটু চেক করি হোয়াট ইজ রং। ওকে, একটু বাফারিং হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, হচ্ছে তাহলে নেটওয়ার্ক হচ্ছে। আচ্ছা, এখন এখন কি অবস্থা বলেন তো? এখনো কি আটকে আটকে যাচ্ছে, কথা কাটা কাটা আসতেছে? আচ্ছা, আমি একটু একটু এক্সিট করে আবার অন এই করি। সাউন্ড নট ক্লিয়ার, মাঝে মাঝে আটকায়। আচ্ছা, এখনো কি আটকে যাচ্ছে একটু দেখবেন? না, যেহেতু মাল্টিপল পার্সনের এখানে হচ্ছে, তাহলে বোধহয় আমার এন্ডেই প্রবলেম। অনেক সময় দেখা যায় যে দুই একজনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এখন কি কথা ক্লিয়ার আসতেছে? এখন ঠিক আছে, ওকে, নাও ক্লিয়ার, ফাইন ফাইন, পারফেক্ট। আমরা করতে পারি হচ্ছে টুলগুলো আমরা কাজ করতে পারি, ইলাস্ট্রেটর, ফটোশপ। আচ্ছা, তারপরেও যদি মাঝে মাঝে আটকায়, আবারও যদি আটকায়, আমাকে একটু নোটিস দিয়ে, আমি চেষ্টা করব কমেন্ট দেখার জন্য, আমি রাখছি। এখন ঠিক আছে, পারফেক্ট, আলহামদুলিল্লাহ, গ্রেট, ফাইন। সো যেটা বলছিলাম যে ইলাস্ট্রেট এবং ফটোশপ হচ্ছে এমন টুল যেটা যদি আপনি শিখে ফেলেন, তাহলে যে কোনো ডিজাইন, পৃথিবীর যে কোনো ডিজাইন যে কোনো সময় আপনি করে ফেলতে পারবেন। স্পেশালি স্পেশালি হচ্ছে হুম আচ্ছা, কারো এন্ডে প্রবলেম হচ্ছে, কারো, বেশিরভাগ মানুষ বলছে ঠিক আছে, সো আমি ঠিক আছে ধরে আগাচ্ছি। সো স্পেশালি হচ্ছে যে কোনো ইফেক্ট বা সরি যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন ইলাস্ট্রেটর দিয়ে, এবং ইফেক্ট আপনি দিতে পারবেন হচ্ছে ফটোশপ দিয়ে মেইনলি। ওকে, সো এই জায়গা থেকে এই দুইটা টুল যদি আপনারা শিখে ফেলতে পারেন তাহলে খুবই ভালো। আপনারা মানে ইউটিউবে প্রচুর ভিডিওস পাবেন ইলাস্ট্রেটর এবং ফটোশপের উপরে, এগুলা থেকে আপনারা করতে পারবেন। একজন বলছে যে ভিডিওটা আমি আমি এআই ভাই, আমি রিয়েল না। আমি কালকেও দেখলাম কয়েকজন বলছে এরকম যে এটা বলে ইয়া না, রিয়েল না, এটা এআই। ভাই এআই হচ্ছে চা খায় না, হ্যাঁ এটা একটু মাথায় রেখে গেলাম, আমি চা খাচ্ছি। ডান, অসম, এখন ঠিক আছে, জি হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ এভাবে থিঙ্ক করার জন্য। আচ্ছা, সো যারা যারা, আবার বলছি, যারা যারা ক্যানভা পারেন না, কমেন্টে ক্যানভা দিয়ে রাখলে আমি পরবর্তীতে আমার ক্যানভার একটা ফ্রি কোর্স আছে, সেটার অ্যাক্সেস দিয়ে দিব, সেটা দেখে আপনারা শিখে ফেলতে পারবেন। এবার আমি যদি ছোট্ট করে একটু দেখাই, ধরেন ক্যানভা হচ্ছে এমন একটা টুল, এমন একটা ডিজাইনিং টুল যেটার মধ্যে আপনি ডিজাইন করতে পারবেন। সো আমরা যদি canva.com-এ আসি, canva.com-এ যদি আসেন, পরে দিয়ে দিব,
কোর্সের লিঙ্কটা। আমি যদি canva.com এ আসি, আসার পর এখানে টেমপ্লেটে যাব, টেমপ্লেটে এসে আমরা এখানে সার্চ দিব হচ্ছে টি শার্ট লিখে, ঠিক আছে? টি শার্ট লিখে যদি আমরা এন্টার করি তাহলে এখানে প্রচুর ডিজাইন চলে আসবে। আমাকে যে কেউ একটা যে কোনো নিশের কথা বলেন তো, আপনি কোন নিশ নিয়ে কাজ করতে চান, একটা নিশ বলেন, সেই নিশের একটা ডিজাইন আমরা ছোট্ট করে করার ট্রাই করি 5 মিনিটে, দেখি কেমন করে। একটু আমাকে জানান যে ক্যানভা একটু লেখেন কমেন্টে, সরি মানে কোন নিশ নিয়ে আপনারা কাজ করতে যাচ্ছেন লেখেন, তাহলে আমরা সেই নিশের একটা ডিজাইন আমরা করার চেষ্টা করি। একটু লেখেন, অনেক কিছু লিখতে বলবো, সো একটু কুইক লিখে ফেলবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে ডগ, আলমগীর ভাই, টাইপোগ্রাফি, শেফ, পেট। আচ্ছা, আমরা বেশি না ঘাটে আমরা হচ্ছে শেফে চলে যাই। শেফ টি শার্ট ফর এক্সাম্পল, আমরা যদি গুগলে গিয়ে শেফ টি শার্ট লিখে সার্চ দেই এবং আমরা যদি ইমেজ সার্চ দিই, ধরেন আমরা যে কোনো একটা ডিজাইন আমরা দেখি যে ফাস্টার কি করা যায়। সো ধরেন ফর এক্সাম্পল এই যে এই ডিজাইনটা, শেফ মুড অন, প্লিজ ডু নট ডিস্টার্ব, ওকে। অথবা এই যে এইখানে করছে, আচ্ছা আগেরটার মধ্যে থাকে, হ্যাঁ আচ্ছা এইটা দেখি, এটা কি বলছে, ইউর অপিনিয়ন ওয়াজন্ট ইন দ্য রেসিপি। হ্যাঁ, সো ইউর অপিনিয়ন ওয়াজন্ট ইন দ্য, খুবই মানে স্যাভেজ একটা ডিজাইন, হ্যাঁ নাইস ডিজাইন, এই ডিজাইনটা আমরা ট্রাই করতে পারি। হ্যাঁ, ইউর অপিনিয়ন ওয়াজন্ট ইন দ্য রেসিপি, তোমার অপিনিয়ন তো আমার রেসিপির মধ্যে ছিল না, আসিল না, এই কথা বলতেছে, ঠিক আছে। সো চলেন আমরা দেখি এই ডিজাইনটা আমরা ক্যানভাতে ট্রাই করতে পারি কিনা। সো আমরা আবার এখানে চলে আসি, ইউর অপিনিয়ন ওয়াজন্ট ইন দ্য রেসিপি। সো আমরা যদি দেখি কোনটা কোনটা, এখানে এগুলো সব হচ্ছে রেডিমেড ডিজাইন। হ্যাঁ, এগুলো সব টেমপ্লেট, এগুলো প্রত্যেকটা টেমপ্লেটই কিন্তু এডিটেবল, এগুলো প্রত্যেকটা আমরা এডিট করতে পারবো। আমরা যে কোনো একটা টেমপ্লেট যদি আমরা সিলেক্ট করি, যে কোনো একটা টেমপ্লেট যদি আমরা ধরি, এবং নট অনলি টি শার্ট দিয়ে সার্চ দেওয়া, যে কোনো জিনিসই আমরা কিন্তু দেখে সার্চ দিয়ে যে কোনো একটা টেমপ্লেট আমরা ধরে, ইওর অপিনিয়ন ওয়াজন্ট ইন দ্য রেসিপি, ইওর অপিনিয়ন ওয়াজন্ট ইন দ্য রেসিপি। সো আমরা কোনটার মধ্যে করলে ভালো হয় একটু দেখি। আমি আবার বলছি আজকে ক্লাসটা একটু লম্বা হতে পারে, সময় লাগতে পারে, সো আই বিলিভ আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত এন্ড হচ্ছে কোঅপারেট করবেন। আমি আসলে পছন্দ মতো এমন কিছু পাচ্ছি না, বাট এটার মধ্যে হয়তো করা যেতে পারে। আসেন আমরা এটার মধ্যে এই ডিজাইনটা করেছি, আমরা ডিজাইন সিলেক্ট করব। আমরা ডিজাইন সিলেক্ট করার পরে আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব, ঠিক আছে। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওকে। সো এখানে চলে আসার পরে ওকে, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলে, আচ্ছা সুলাইমান ভাই, আগের ভিডিও হোক পরের ভিডিও, আপনার এত দরকার কি? আপনি আপনার ভিডিও না দেখতে পারলে চলে যান, মানে মানুষের ডিস্টার্ব করেন না, ফোকাস থাকেন ভাই, মানে ফোকাস দেন, ক্লাসে ফোকাস দেন। আচ্ছা এখানে কি বলছে যে ইওর অপিনিয়ন ওয়াজন্ট ইন দ্য রেসিপি। সো আমরা আসেন এই ডিজাইনটা করি, এই ডিজাইনের প্রত্যেকটা জিনিস আমরা লিখতে পারবো। হ্যাঁ, যে ইওর, এখানে প্রত্যেকটা জিনিস আমরা ধরে সিলেক্ট করে আমরা এডিট করতে পারবো। ইওর অপিনিয়ন, ইওর অপিনিয়ন, আমরা এখানে ফন্ট চুজ করতে পারবো, ফন্ট সাইজ সেট করতে পারবো, ফন্ট সাইজ দিলাম 70। ইওর অপিনিয়ন ওয়াজন্ট এখানে লিখবো ইন দ্য রেসিপি, ওকে। সো এটার ফন্ট সাইজ দিলাম ধরেন 40, ওকে। আর একটু বাড়াইতে পারবো, এটা আমরা ধরে এরকম লম্বা করে দিই, ফাইন। সো দেখেন আমার কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। এখন যেহেতু এটা শেফের ডিজাইন, আমরা যে ডিজাইনটা দেখেছিলাম ওই ডিজাইনের মধ্যে কি ছিল, যে ছুরি টুরি ছিল, তাই না? আমরা যদি এখানে এলিমেন্টসে চলে আসি, এলিমেন্টসে যদি আমরা লিখি এখানে শেফ, দেন আমরা এখান থেকে চুজ করতে পারবো যে কি কি ধরনের এলিমেন্টস আছে, ওকে। সো দেখেন এখানে শেফ রিলেটেড অনেক কিন্তু এলিমেন্টস আছে। আমরা যদি এখান থেকে গ্রাফিক্স, ফটোস, ভিডিওস, ওকে ওকে ওকে, আমরা যদি গ্রাফিক্সেই থাকি, গ্রাফিক্সে যদি সিলেক্ট অল দেই, এখান থেকে আমরা যে কোনো একটা গ্রাফিক্স সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমরা এইটা নিতে পারি, এটা কিন্তু নাইস লাগতেছে। সো এটার কালার আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যে এলিমেন্টটা মাত্র নিলাম, এটা ব্ল্যাক এর মধ্যে দেখে দেখা যাচ্ছে না। সো আমরা যদি এটা সিলেক্ট করে আলাদা করে, ওয়্যার ইজ ইট, কন্ট্রোল জেড, এইটা আমরা নিয়ে আসছি, এন্ড এইটার কালার যদি আমরা লেটস সে লাল করলে লাল হবে, সাদা করলে সাদা হবে, এরকম সাদা করে দিলাম। সো করার পরে এবার যদি আমরা এটাকে এইভাবে রাখি,
আমি একটু আর কি মানে ফাস্টার দেখানোর জন্য আর কি, বোঝানোর জন্য, হ্যাঁ, যে আসলে দেখতে কেমন লাগে, দ্যাটস ইট। সো ইয়োর বেশি প্যারা দিচ্ছে, ডিলেট, আমরা এগুলো ডিলিট করি, আমরা নতুন একটা স্টাইলে ডিজাইনটাকে করতে চাচ্ছি। সো মাথায় একটা আইডিয়া আসছে, দ্যাটস ওয়াই। সো ইয়োর অপিনিয়ন wasn't is the in the recipe, so আমরা এইটুক ধরবো, সিলেক্ট করে আমরা নিচে নামাই দিব your opinion, এটা উপরে নিয়ে আসলাম, your opinion wasn't in the recipe, so আমরা এটা একটু ছোট করতে পারি, উপরে উঠে দিলাম। সো দেখেন আমাদের কিন্তু শেফের একটা ডিজাইন হয়ে গেছে, শেফ নিচের উপরে আমাদের একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, যেটা আমরা ক্যানভা দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারছি। শেফটা একটু দেখতে সুন্দর না, এটার মুখটুক বাঁকা হয়ে গেছে, বাট আমরা কিন্তু দেখেন থেকে অনেক শেফ আছে, ডিফারেন্ট অনেক শেফ আছে, বা আমরা যদি শুধু মাথা রাখি, শুধু শেফের হেডটা রাখি, তাহলে আর একটু ক্লিন লাগবে, একটু দেখতে নর্মাল মনে হবে। সো আমরা এইটা ইউজ করতে পারি। দেখেন এই যে এটা কিন্তু দেখতে খুব ফ্রেশ লাগতেছে, হ্যাঁ। ইউর অপিনিয়ন ওয়াজন্ট ইন দ্য রেসিপি, সো তোমার কথা আমার কিছু যায় আসে, এটা বুঝাইছে আর কি। ওকে, সো এখানে দেখেন ইউর অপিনিয়ন ইন দ্য রেসিপি, আমার কিন্তু ডিজাইন হয়ে গেছে মাত্র 2-3 মিনিট 4 মিনিটে আমি কিন্তু একটা ডিজাইন রেডি করে ফেলছি বেসড অন দ্য কোডস অ্যাভেলেবল আমার নিচের উপরে। এবার আমি এটাকে কিন্তু পিএনজিতে ডাউনলোড করে আমি কিন্তু আমার স্টোরে আপলোড করতে পারবো এবং এটা বিক্রি করতে পারবো, ঠিক আছে। সো এগেইন স্ক্র্যাচ থেকে যদি আমরা ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে আমরা চলে যাবো হচ্ছে ইলাস্ট্রেটর কিংবা ফটোশপ টাইপের টুলগুলোতে, সেগুলো থেকে আমরা করতে পারবো। এন্ড ডিজাইন সাপোর্টিভ কিছু টুল আছে যেগুলো হচ্ছে ক্যানভা, কিটেল, এন্ড হচ্ছে ক্যানভা এবং কিটেল। আমরা ক্যানভা দেখলাম, সেম ভাবে কিন্তু আমরা কিটেল যেতে পারি, kitel.com এরকম সিমিলার একটা সাইট, আপনি ডিজাইন পাবেন, ঠিক আছে। হ্যাঁ, নাইফ, শেপ, ক্যাপ অনেক কিছু দেওয়া যাবে, একটু সময় দিলে এটাকে অনেক চমৎকার একটা ডিজাইন করা যাবে। যেহেতু আমরা রাশে আছি এন্ড হচ্ছে আমরা একটু ফাস্টার দেখার জন্য চেষ্টা করতেছি, এই জন্য আমরা আর কিছু করতেছি না, আর কিছু দেখতেছি। আপনারা হচ্ছে চলে kitel.com, আমি এগুলো লিংক আপনাদেরকে আমার গ্রুপে দিয়ে দিব, kittl.com, কিটেল। এখানে এসে কিন্তু আমরা ডিজাইন করে ফেলতে পারবো। ওকে, সো এই kitel.com এও কিন্তু এরকম প্রচুর টেমপ্লেট আছে, এই টেমপ্লেট গুলো প্রত্যেকটাই কিন্তু এডিটেবল। হ্যাঁ, আমি আর এখানে ডিটেলে যাচ্ছি না, আপনার এখানে টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলে প্রচুর ডিজাইন পাবেন, যেগুলো প্রত্যেকটা এডিটেবল। এই প্রত্যেকটা এডিটেবল ডিজাইন আপনি কিন্তু সিলেক্ট করে ক্লিক করে ওইখান থেকে আপনারা কিন্তু নিজের মতো কাস্টমাইজ করে প্রত্যেকটা টেমপ্লেট, কালার, এলিমেন্টস, এনিথিং ইউ ক্যান চেঞ্জ অনলাইন, এবং সেটাকে ডাউনলোড করে আপনি কিন্তু পিএনজিতে ডাউনলোড করে আপনার স্টোরে লাইভ আপলোড করতে পারবেন, ঠিক আছে। গিয়ার লঞ্চের দিক থেকে বা যে কোনো জায়গা থেকে কিন্তু আসলে প্রবলেম নাই। এর বাইরে আমরা যদি চলে যাই হচ্ছে আরেকটা জায়গা, যেটা নাম হচ্ছে চ্যাটজিপিটি, সবার প্রিয়, আমার মনে হয় সবাই ইউজ করছে। সো এআই মানে ডিজাইনের জন্য অনেক ভালো ভালো এআই টুল আছে, বাট আমরা যদি একদম বেসিক যেটা আমরা সবাই চিনি, চ্যাটজিপিটি আমাদের সবার ফোনে থাকা উচিত, তাদের তাদের সেটা যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারি, আমি যদি আবার দেখি একটা নিশ, ধরেন জিম। ওকে, সো আমরা যদি একটু লিখি চ্যাটজিপিটিতে যে মেক আ ডিজাইন on make a t-shirt design on gym niche for example। আমরা যদি একদম বেসিক একটা প্রম্পট, হ্যাঁ, আচ্ছা, ও আমাকে কিছু এলিমেন্ট দিচ্ছে, আমার এগুলো কিচ্ছু লাগবে না, আমি ওকে আরো ডিটেল দিতে ভুলে গেছি। আমি হচ্ছে এখানে যাব, এখানে পেস্ট করবো, আবার মেক এ টি শার্ট ডিজাইন অন জিম নিশ লেখার পরে এইখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে ক্রিয়েট ইমেজ। এটার জন্য আমরা ন্যানো বানাতে যেতে পারি গুগলের, বাট সবার সুবিধার জন্য আমরা চ্যাটজিপিটি দেখাচ্ছি। সো আইবি চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। চ্যাটজিপিটিতে এসে আমরা হচ্ছে আমার নিশটা লিখবো মেক এ টি শার্ট ডিজাইন অন জিম নিশ, লিখে আমি ইমেজ সিলেক্ট করে এন্টার দিলে ওকে, একটু ওয়েট করি কি হয়। আমরা একটু ওয়েট করছি, চ্যাটজিপিটি আমাদের জন্য ডিজাইন করতে থাকুক। আমরা বাই দিস টাইম যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনে যাই। ওকে ওকে ওকে, ওয়াও, দেখেন আমি কিন্তু ওরা কোনো কোর্স দিয়ে নেই, কিছুই দিয়ে নেই, ও মনে হয় একটা সুন্দর ডিজাইন করছে, এবং আমি কিন্তু ফ্রি ভার্সন ইউজ করতেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। ওকে, একটা ফ্রি ভার্সন ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। কোনো কোশ্চেন থাকলে বাই দিস টাইম করে ফেলেন। মার্কেটিং দেখান, ওকে দেখাচ্ছি, মানে অ্যাজ ইফ ভাই ওই পিঙ্ক কালারের শাড়িটা দেখান তো, আমি দেখাচ্ছি, একটু সময় দেন, মানে আমরা ধাপে ধাপে যাব, ঠিক আছে, সমস্যা না। আমার পুরো জিনিসটা ডিজাইন করা আছে কিসের পরে কি যাবে, উই নো।
সো দেখেন চ্যাট জিপিটি আমাদের জন্য একটা ডিজাইন করে দিচ্ছে। আবার কথা আটকে যাচ্ছে, ওকে ফাইন। দেখেন নো ডেজ অফ, এটা একদম পিএনজি ফাইল করছে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট এই জন্য দেখা যাচ্ছে না, বাট এটা যদি আমরা ডাউনলোড করি, তাহলে দেখতে পারবো এখানে লেখা আছে নো ডেজ অফ। আমরা যদি ব্ল্যাক টি শার্টের মধ্যে এটা বসাই তাহলে একদম সেই লাগবে। দেখেন নো ডেজ অফ, এটা ট্রান্সপারেন্ট দেখে এমন মনে হচ্ছে। এই যে দেখেন এই যে ফন্ট গুলো দেখা যাচ্ছে, তো সাদা টেক্সট তো এই জন্য সাদার মধ্যে সাদা দেখা যাচ্ছে না, একেবারে পিএনজি করে দিচ্ছে আমাকে। সো আমরা যদি এটা জিম নিচের জন্য এটা করা, এটা যদি আমরা ডাউনলোড করি সরাসরি কিন্তু আমরা আমাদের গিয়া লঞ্চের স্টোরে আপলোড করে বেচা বিক্রি করে ফেলতে পারবো, ঠিক আছে। সো আই বিলিভ আপনারা বুঝছেন, এবং মানে চ্যাট জিপিটিতে অনেক সুন্দর সুন্দর প্রম্পটিং করা যায়, অনেক সুন্দর সুন্দর ভাবে ইনস্ট্রাকশন দেওয়া যায়, এবং সেই অনুযায়ী আসলে আমরা ডিজাইন করে নিতে পারবো। ওকে, এন্ড আমরা যদি নেক্সট পার্টে যাই, ক্যানভার কোর্সের কথা আমি অলরেডি বলেছি। সো যারা যারা ক্যানভার কোর্স পেতে চান ফর ফ্রি, জাস্ট কমেন্টে একটু লেখেন যে ক্যানভা, দ্যাটস ইট, আমি আপনাকে ক্যানভার কোর্সের লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, এর বাইরে আমরা কিছু প্ল্যাটফর্ম দেখতে পারি যারা হচ্ছে ডিজাইন সেল করে, রেডিমেড ডিজাইন সেল হয় যে সমস্ত প্ল্যাটফর্ম থেকে, যেমন হচ্ছে ফ্রি পিক, টিসামোরা এবং ক্রিয়েটিভ ফেব্রিকা। আমরা টেমপ্লেটের কথা বললাম না, যেগুলো কিছু রেডিমেড ডিজাইন থাকে সেগুলোকে আমরা ডাউনলোড করে সেল করতে পারি, সেরকম কিছু সাইট হচ্ছে ফ্রি পিক, টিসামোরা এন্ড হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা। ওকে, আমাকে একটু জানান যে এখন কি প্রবলেম ফেস করতেছেন কিনা। ওকে, লর্ডস অফ ক্যানভা, আমার আইডিয়া ছিল না আপনারা, আমি ভাবছিলাম যে সবাই মনে হয় ক্যানভা পারে। ওকে, তবে ক্যানভা কিন্তু একটা বেসিক টুলস, এটা সব মানে আমরা একসময় যেমন সিভিতে লিখতাম না যে মাইক্রোসফট অফিস এক্সেল লিখতাম না আগে, যে এটা পারি সবাই, সেম ভাবে এখন কিন্তু ক্যানভা একটা নর্মাল টুল হয়ে গেছে। হ্যাঁ, সবারই আসলে পারা উচিত। এনিওয়ে, নো প্রবলেম, যারা পারেন না তাদেরকে আমি ক্যানভার ফ্রি কোর্সটা অ্যাক্সেস দিয়ে দিব, এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, এখন মনে হচ্ছে না প্রবলেম হচ্ছে না, রাইট রাইট। ওকে, মাঝে মাঝে হয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো ফ্রি পিক, টিসামুরাই এন্ড হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিক। আমি একটু সময়ের স্বল্পতার জন্য আমি হচ্ছে শুধুমাত্র একটা সাইট দেখাই, ক্রিয়েটিভ ফেব্রিকা দেখাই, তাহলে আপনারা রিলেট করতে পারবেন। সো ক্রিয়েটিভ ফেব্রিক হচ্ছে এমন একটা সাইট যেখানে হচ্ছে আপনারা প্রচুর ডিজাইনের এলিমেন্টস পাবেন, এবং এই সাইটটা না পুরোপুরি হচ্ছে ইয়ের জন্য করা, এটাকে কি বলে, মানে পিওডির জন্য করা, প্রিন্ট অন ডিমান্ডের জন্য করা। এখানে প্রচুর ডিজাইন পাবেন, এই ডিজাইনগুলো রেডি টু গো, ঠিক আছে। যে অনেক ফ্রি বান্ডেল আছে, এগুলোতে কিন্তু প্রতিটার মধ্যে কিন্তু ফ্রি প্লাস পেইড আছে। ওকে, সো যেগুলো ফ্রি আছে সেগুলো দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন। এখানে ফ্রি দেখা যাচ্ছে, এখানে প্রচুর ফন্ট আছে, এলিমেন্ট আছে, এগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের স্টোরে সরাসরি আপলোড করতে পারবেন, ঠিক আছে। এর বাইরে আমরা আরেকটা যদি দেখি, tsamurai.net, এটাও একটা রেডিমেড সাইটের টি শার্ট ডিজাইনিং এর সাইট, যেখান থেকে আপনারা সরাসরি রেডিমেড ডিজাইন ডাউনলোড করতে পারবেন এবং আপনারা স্টোরে আপলোড করতে পারবেন। এই সমস্ত সাইটগুলো যেটা করে, তারা হচ্ছে আপনাকে ওইভাবেই লাইসেন্সিং দেয় যে আপনি তাদের ডিজাইন ডাউনলোড করে যে কোনো প্রিন্ট অন ডিমান্ড সাইটে আপলোড করে বিক্রি করতে পারবেন, সেই লাইসেন্স তারা দেয়। সো এখানে কোনো ধরনের কপিরাইটের ইস্যু নাই। ওকে, কপিরাইট নিয়ে অনেকগুলো প্রশ্ন আমি দেখছি, সো আর একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে কোনো ধরনের কোনো ব্র্যান্ডের লোগো আমরা ইউজ করতে পারবো না, কোনো কোম্পানির লোগো, কোনো নাম, কোনো স্লোগান, এগুলো আমরা ইউজ করতে পারবো না। এর বাইরে যেমন আমরা একটু আগে দেখলাম না যে শেফ নিশের ডিজাইন, এটা সেটা, এগুলো যে কোনো কিছু আমরা করতে পারবো, বাট আপনি অ্যাডিডাসের লোগো, কোকাকোলার লোগো, নাইকের লোগো, বা ধরেন গ্রামীণ ফোনের লোগো, এই সমস্ত লোগো আমরা ইউজ করতে পারবো না। এইগুলো যদি আপনি না করেন তাহলে আর কোনো কপিরাইট নিয়ে চিন্তা করার কিছু নাই। ওকে, সো আপনি যদি ওগুলো ইউজ করেন তাহলে আপনার কপিরাইট ইস্যু হবে এবং আপনার ডিজাইনটা আমরা লক করে দিব। সো এটা করা যাবে না। এর বাইরে আমি যেগুলো দেখাচ্ছি, ক্যানভা থেকে ডিজাইন নিলে কোনো কপিরাইট নাই, কিডল থেকে নিলে কপিরাইট নাই, এআই দিয়ে বানালে কপিরাইট নাই, তারপর হচ্ছে tsamurai, ক্রিয়েটিভ ফেব্রিক, এই সমস্ত কোনো সাইট থেকে আপনার কোনো ধরনের কপিরাইট হবে না। এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমি আপনাদেরকে পরবর্তীতে হচ্ছে স্লাইডটা শেয়ার করে দিব না। এই সমস্ত সাইটগুলো থেকে আপনারা যদি ডিজাইন ডাউনলোড করে সরাসরি আপনার স্টোরে আপলোড করেন, কোনো প্রবলেম হবে না, কোনো ধরনের আপনাদের কি বলে এটাকে, যে কপিরাইট নিয়ে কোনো ইস্যু হবে না। আর ডিজাইন রিসার্চের জন্য আমরা চলে যেতে পারি হচ্ছে গুগলে, অ্যামাজনে, ইটসিতে এবং ফেসবুক অ্যাড লাইব্রেরিতে। সো আমরা এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে গিয়ে আমরা কিন্তু ডিজাইন রিসার্চ করতে পারি। ওকে, ঠিক আছে, যে কে কি বিক্রি করতেছে এটা যদি আমরা দেখতে চাই, আমরা চলে যেতে পারবো হচ্ছে এই সমস্ত সাইটে। আমরা গুগলে যেমন একটু আগে একটা সার্চে দেখলাম, সেম ভাবে আমরা ইটসিতে যাবো, অ্যামাজনে যাবো, ওই সমস্ত জায়গাতে যারা সেল করে তাদের ডিজাইনগুলোকে আমরা দেখতে পারবো, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের ডিজাইন করে ফেলতে পারবো। আপনাদের কতজন আসলে ফেসবুক অ্যাড লাইব্রেরি সম্পর্কে আইডিয়া আছে, একটু কমেন্টে জানান। তাহলে যদি আপনারা অলরেডি জানেন তাহলে আমি কভার করবো না, আমি স্কিপ করবো। যদি না থাকে তাহলে একটু করে দেন, নিজের লোগো অ্যাড করা যাবে, সমস্যা নেই, কিন্তু আপনার লোগো মানে যদি কেউ কিনে তাহলে আমাদের তো কোনো সমস্যা নেই।
সো এবং একটা প্রশ্ন আমি রিকোয়েস্ট করবো সবাইকে, একটা প্রশ্ন একবারই করেন, মাল্টিপল টাইম কোশ্চেন করলে এটা অন্যদেরকে ডিস্টার্ব করে। আমি আপনার প্রশ্ন হয় স্কিপ করছি অথবা পরে অ্যান্সার করবো, সো ই করেন না, বারবার একটা জিনিস বললেন না। ভাই একটা ডিজাইন ধরেন স্টোরে আপলোড করতেছি, আপলোড করাও দেখানো লাগবে ভাই, এটাও দেখানো লাগবে আপনাদেরকে, এই স্কিপ করেন না, আপলোড করা কি, আমি আচ্ছা আপলোডের ভিডিও দিয়ে দেবো না ক্লাসে, ঠিক আছে? ওকে ফাইন, অসাম, নাইস। অনেকে জানে অনেকে জানেন না, ফাইন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে আমি হচ্ছে ঠিক আছে, অ্যাড লাইব্রেরির সম্পর্কে একটু একটু আমরা আইডিয়া দেখাবো। অ্যাড লাইব্রেরি হচ্ছে একটা ট্রান্সপারেন্ট একটা টুল, যেখানে হচ্ছে পৃথিবীর কে কোথায় কত টাকার অ্যাড দিচ্ছে বা কি কি অ্যাড রান করতেছে সেটা দেখা যায়। ওকে, সো আমরা এখনই ওইটা সম্পর্কে একটু দেখবো, একটা মিনিট। ওকে, আচ্ছা আপলোডের ভিডিও গ্রুপে দিয়ে দিব, এগুলো এগুলো নর্মাল জিনিস ভাই। মানে আমি বিলিভ করি যারা যারা এখন অনলাইনে আমাকে দেখতেছেন, হ্যাঁ, তারা প্রত্যেকেই কম্পিউটার চালাতে পারেন, ইন্টারনেট চালাতে পারেন। যদি এইটুক, যেহেতু আপনি ইন্টারনেটে আমাকে দেখতেছেন বা মোবাইল চালাতে পারেন এবং ইন্টারনেট চালাতে পারেন, সো এগুলো বেসিক জিনিস। সো এগুলো আমরা সময় নষ্ট না করে আমরা আমরা আজকে যেহেতু আমরা ডিজাইন এন্ড মার্কেটিং আছে ওই পার্টের মধ্যে চলে যাই, হ্যাঁ, ওগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি। সো ডিজাইন রিসার্চের জন্য আমরা কয়েকটা জায়গায় যেতে পারি, এই সমস্ত জায়গার মধ্যে গিয়ে কিন্তু যেমনটা বলছিলাম, ফাইন, যেমনটা বলছিলাম যে আমরা হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু ডিজাইন রিসার্চ করতে পারি যে আচ্ছা ঠিক আছে অন্যরা কি বিক্রি করতেছে, ভাই এটা 2026 সালে, এখানে এসে নতুন করে চাকা আবিষ্কার করার কিছু নাই, দেখতে হবে আপনাকে আচ্ছা অন্যরা কি বিক্রি করতেছে, সেটার থেকে বেটার ডিজাইন করেন এবং ওটার মধ্যে নিজস্ব কোনো ইনপুট দেন, দিয়ে হচ্ছে আপনি মানে ট্রাই করেন, দেখবেন হয়ে গেছে। পৃথিবীর কোনো না কোনো গান, কোনো না কোনো গানের মতো, হয়তো আপনি ওই দুইটা গান একসাথে শোনেন না এই জন্য আপনার কাছে মনে হচ্ছে, বাট পৃথিবীর, আমার কথা বুঝেন ভাই, পৃথিবীর কোনো না কোনো গান কোনো না কোনো গানের মতো। সো অলওয়েজ দেয়ার ইজ সাম ইন্সপায়ারেশন, যে হ্যাঁ আমি ওইখান থেকে আইডিয়া নিছি, নিয়ে আমি আমার নিজের মতো ডিজাইন করছি। ওকে, এটা কুড বি। সো আপনি একেবারে ভাই আমি এমন একটা আইডিয়া বের করছি, এটা একেবারে ইউনিক, এটা পৃথিবীর কেউ এখন পর্যন্ত ডিজাইন করে নাই, এটা মিথ্যা কথা, এটা সম্ভব না। দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ যেটা করবো, আমি যে নিশে থাকি না কেন সেই নিশের আমরা ডিজাইন রিসার্চ করব, এবং ডিজাইন রিসার্চ করে সেখান থেকে আইডিয়া নিয়ে ওটার উপর আমি একটা প্রপার ডিজাইন করব, ঠিক আছে? এবং আমরা আমাদের যে প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জ, ওইখানে কিন্তু আমাদের ডিজাইন রিসার্চের উপরে একটা টোটাল গাইডলাইন আছে, যেটা দেখে কিন্তু আপনারা ডিজাইন রিসার্চ করতে পারবেন, ঠিক আছে? সো আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরিটা একটু দেখবো, এন্ড হচ্ছে আমরা এরপরে চলে যাবো হচ্ছে আমরা কিভাবে আমাদের হচ্ছে আমরা আমাদের ক্যাম্পেইন প্রমোট করতে পারি, মানে মূল পার্ট যেটা হচ্ছে মার্কেটিং। সেই পার্টে যাওয়ার আগে আমি একটু একটা জিনিস দেখাইনি আপনাদেরকে, যে আমরা যদি আমাদের ওকে কোয়েশ্চেন ফেসবুক অ্যাড, ফাইন, অসাম, মেটা মার্কেটিং পারি, অনেকে পারে অনেকে পারে না। ওকে, অ্যাড লাইব্রেরি বুঝে না, ঠিক আছে, আমরা অ্যাড লাইব্রেরি একটু দেখবো, একটু কভার করব। ওকে, যেমন কিছুক্ষণ আগে একজন বললেন যে আমি গ্রাফিক ডিজাইন, আমি এগুলো সব পারি, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেটর সব পারি। আবার একজন বলছে যে ফেসবুক অ্যাড সম্পর্কে আইডিয়া আছে। সো যারা আইডিয়া আছে তারা তো খুবই ভালো, তারা ওটা করে ফেলতে পারবে। যাদের আইডিয়া নাই তারা কিন্তু ওই জায়গাটা একটু কাজ করে একটু শিখে নিয়ে কিন্তু করে ফেলতে পারেন। ওকে ফাইন, বলবো বলবো বলবো, নাইস 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 নাইস, ফাইন, পারফেক্ট, অসম। পেমেন্ট সিস্টেম আমরা ওই যে আচ্ছা আমরা গ্রুপে দিয়ে দিব। এন্ড যাদের যাদের পেওনিয়ার অ্যাকাউন্ট নেই, কারা কারা পেওনিয়ার অ্যাকাউন্ট নেই, তারাও পেওনিয়ার লিখে রাখেন, পেওনিয়ারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি তো ইনকাম করে আপনার টাকা নিয়ে আসতে হবে বাংলাদেশে, তাই না? সো পিওনিয়ার, পিংপং এগুলোতে টাকা না যায়, ওই জায়গা থেকে আমরা আপনাকে হেল্প করবো, ঠিক আছে? এট দিস মোমেন্ট আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের একটা 3 দিনের প্রিন্ট অন ডিমান্ড বুট ক্যাম্পের পরে আমাদের কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জটার মধ্যে আমরা কিন্তু এই ডিটেল জিনিসপত্র নিয়ে আলাপ আলোচনা করি, হ্যাঁ? সো নট ফর এভরিওয়ান, স্পেশাল যারা যারা সিরিয়াসলি প্রিন্ট অন ডিমান্ড করতে যাচ্ছেন তারা আমার সাথে জয়েন করতে পারেন আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে। এখানে কি হয়, এটার মধ্যে আমরা আমাদের কমপ্লিট গ্রাফিক ডিজাইনের একটা সেশন আছে, যেখানে আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে যেতে পারবেন। গ্রাফিক ডিজাইনের উপরে একটা কমপ্লিট কোর্সেস আছে, ওখানে ওগুলো আপনি ভিডিও দেখতে পারবেন, ওগুলো দেখে আপনি গ্রাফিক ডিজাইন নিজে নিজে করতে পারবেন। আমার সাথে 45 ডেজের ওয়ার্কআউট করতে পারবেন। একটা ডট শপ ডোমেন আমরা দিব আমাদের এই চ্যালেঞ্জের ভেতরে, একটা ডট শপ ডোমেন দিব, যে ডোমেনটা দিয়ে আপনি আপনার স্টোর লাইভ করে ফেলতে পারবেন। স্টোর সাজানোর জন্য আমরা 50টা ডিজাইন দেই এই চ্যালেঞ্জের ভেতরে, যেখানে আপনি যেটার ভ্যালু হচ্ছে 20,000 টাকা, যেটা দিয়ে আপনি 50টা ডিজাইন দিয়ে আপনার স্টোর সাজাইতে পারবেন। ওকে, দেন আমাদের একটা মাস্টারমাইন্ড গ্রুপ আছে, সেই মাস্টারমাইন্ড গ্রুপের 6 মাসের পেইড মেম্বারশিপের অ্যাক্সেস আপনাকে দেওয়া হবে, যেখানে আপনারা কিন্তু অনেক জিনিসপত্র জানতে পারবেন, শিখতে পারবেন। এন্ড এই যে টিসামোরে যে আমরা দেখলাম, টিসামোরের একটা প্রিমিয়াম বান্ডেল অ্যাক্সেস পাবেন, যেটা ভ্যালু কিন্তু 5,000 টাকা। সো টোটাল 51,900 টাকার জিনিসপত্র পাচ্ছেন আপনারা, এবং এটার মানে
এটার আমরা 51,000 টাকা নিচ্ছি না, এটার প্রাইসিং হচ্ছে 7,000 টাকা, এবং এই মুহূর্তে আমাদের একটা 50% ডিসকাউন্ট চলতেছে, তার মানে আপনারা 3,500 টাকায় চ্যালেঞ্জে জয়েন করতে পারবেন। সো আজকের বুট ক্যাম্পের লাস্ট ডেট, এই বুট ক্যাম্পের পরে ইউ হ্যাভ টু অপশন। ওয়ান, ইউ ক্যান সার্চ ফর ইন্টারনেট, দেয়ার ইজ এভরিথিং অ্যাভেলেবল ইন্টারনেট, তাই না? সো আপনি ইন্টারনেটে ঘেটে ঘেটে খুঁজে খুঁজে নিজে নিজে করে ফেলতে পারেন, ডান ফর ইউ টাইপের, মানে সরি ডু ইট ইউর সেলফ টাইপের। অ্যান্ড আপনি আমার সাথে আমাদের চ্যালেঞ্জে জয়েন করতে পারেন, আমাদের নেক্সট চ্যালেঞ্জের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো সেই চ্যালেঞ্জে আমরা এই যে প্রিন্ট অন ডিমান্ড কিভাবে করতে হয় আপনি তো অলরেডি জেনে গেছেন, স্টোর কিভাবে সাজাবেন, ডিজাইন কিভাবে আপলোড করবেন, ডিজাইন কেমনে করবেন, ডিজাইনের কোর্সেস, ডিজাইনের ক্লাসেস, এরপর হচ্ছে আমাদের মার্কেটিং এর ক্লাসেস, মার্কেটিং এর ক্ষেত্রে আমরা ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি, ঠিক আছে? আমাদের এখানে বেশ কিছু সাকসেস স্টোরিজ আছে। মাহবুব ভাই মাত্র পারচেস করছেন, জয়েন করছেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সো এখান থেকে আপনারা জয়েন করে দেখে নিতে পারবেন। সো কিভাবে আপনারা মার্কেটিং করবেন, প্রমোশন করবেন, ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক বোথ, আমরা একটু পরে ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক নিয়ে কথাবার্তা বলবো। সো দুইভাবে আপনি কিভাবে প্রমোশন করবেন আপনার ক্যাম্পেইনগুলোকে সেটা আপনি দেখে নিতে পারেন, শিখে নিতে পারেন। অ্যান্ড আপনি আপনার প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করার জন্য যত যা যা লাগে, ডিজাইন, স্টোর, ক্যাম্পেইন, ট্রাফিক, আপলোডিং স্টাইল, পেমেন্টস, এভরিথিং কিন্তু এখানে আছে। এবং আমাদের নেক্সট ব্যাচ হচ্ছে 58তম ব্যাচ, তার মানে এর আগে আমরা 57টা ব্যাচ করছি। সো যারা যারা ইন্টারেস্টেড টু জয়েন আমার সাথে পরবর্তীতে কানেক্টেড থাকতে চান এবং আমার মেন্টরশিপ এবং আমার গাইডলাইন থেকে প্রিন্ট অন ডিমান্ড করতে চান, তারা কিন্তু এই চ্যালেঞ্জে জয়েন করে ফেলতে পারেন। আমি লিঙ্কটা আপনাদেরকে একটু গ্রুপ, আমাদের যেই এখন যে আমরা লাইভে আছি সেই লাইভের কমেন্টে একটু শেয়ার করে দিচ্ছি। সো যারা যারা সিরিয়াস, মানে দিস ইজ নট ফর এভরিওয়ান, যারা যারা সিরিয়াস, যারা করতে চায় যে না আমি আসলে এটাকে সিরিয়াসলি নিতে চাই, আমি এটা ক্যারিয়ার হিসেবে নিতে চাই, আমি আপনার গাইডলাইন চাই, তাদের জন্য। ওকে, সো থ্যাংক ইউ। কিভাবে স্টোর, ওকে, এভরিথিং উইল ডিসকাস। লেটস কাম টু দ্য পার্ট যে আমরা কিভাবে আমাদের ক্যাম্পেইন প্রমোট করব, ঠিক আছে? আচ্ছা, ক্যাম্পেইন প্রমোশন আমরা আমাদের কি করলাম, আমরা পিওডি বিজনেস মডেল জানছি, আমরা স্টোর নিছি, আমরা ডোমেইন নেম সিলেক্ট করছি, তাই না? তারপরের দিন আমরা কি করলাম, আমরা ডিজাইন রিসার্চ করলাম, আমরা ডিজাইন করলাম ফর এক্সাম্পল, ঠিক আছে? এইবার আমরা ডিজাইনটাকে স্টোরে আপলোড করছি। এইবার আমার যে ক্যাম্পেইন, আমি যদি আমাদের একটা স্টোর দেখাই আবারও, ধরেন এই হচ্ছে কি আপনার স্টোর, আমরা তো সবাই স্টোর দেখছি, তাই না? কেমন হয় স্টোর আমরা তো অলরেডি দেখেছি। সো লেটস সে এইটা হচ্ছে আমার স্টোর। সো এই স্টোরের এই ক্যাম্পেইন প্রমোট করতে চাই। এবং আরেকটা প্রশ্ন আসছিল যে কয়টা নিচে কাজ করে দেবে একটা স্টোর থেকে? আনলিমিটেড ভাই, একটা ডোমেনে দেখেন যে এই ব্যাটা কি করছে, এটা একটা সেলার, একটা স্টোর। সো ও কিন্তু হবির মধ্যে অনেকগুলি নিশ কাজ করতেছে, প্রফেশনের নিচে অনেকগুলি নিচে কাজ করতেছে, অ্যানিমেলের মধ্যে অনেকগুলি নিশ আছে। সো মাল্টিপল নিশের জন্য আপনার মাল্টিপল ডোমেন লাগবে না, আপনি একটা ডোমেনের মধ্যে কিন্তু মাল্টিপল নিশ প্রমোট করতে পারবেন, মাল্টিপল ক্যাম্পেইন প্রমোট করতে পারবেন, ঠিক আছে? সো লেটস সে আমরা এই ডিজাইনটা প্রমোট করব, ঠিক আছে? সো এটা হচ্ছে ফিশিং লাভারদের জন্য, হ্যাঁ? সো আমরা এইটার লিঙ্কটাকে নিব, এই লিঙ্কটাকে আমরা কপি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস। এবার এই লিঙ্কটাকে আমাদের কাজ হচ্ছে প্রমোট করা। সো যে কেউ ফিশিং নিশের ইন্টারেস্টেড যারা যারা আছে, তারা যে কেউ যখনই আমার ক্যাম্পেইনটা দেখে আমার স্টোরে আসে, তারা যাতে এই ডিজাইনটা কিনতে পারে, পারচেস করতে পারে। এখন এই যে আমরা প্রমোশন করব, আমরা তো আমাদের বায়ারের কাছে পৌঁছাইতে হবে। সো আমার কাজ হচ্ছে আমার ডিজাইন করলাম, আপলোড করলাম, এবং এবার আমার ডিজাইনটাকে ওই যে ফিশিং লাভার আমেরিকাতে থাকে বা ইউরোপে যে থাকে ফিশিং লাভার, তাদের কাছে প্রমোট করা। সেই প্রমোশনের মেথড হচ্ছে দুইটা, এক ফ্রি ট্রাফিক, দুই পেইড ট্রাফিক। দুইটা পদ্ধতি আপনার কাছে ভাই, দুইটা জিনিস, ইদার আপনার কাছে সময় আছে অথবা আপনার কাছে টাকা আছে, মানে মিথ্যা কথা বললেন না, যে কোনো দুইটা জিনিস আপনার কাছে আছে। সো যার কাছে যেটা আছে সেটা নিয়ে সে কাজ করতে পারে। নাম্বার ওয়ান, সময় আছে, আপনার কাছে টাকা নেই লেটস সে, তাহলে আপনার কাছে অবশ্যই সময় আছে। সো আপনি কিছু করেন না, তার মানে আপনার কাছে সময় আছে অবশ্যই, মোবাইল টিপা ছাড়া। সো সেই সময়টা আপনি ইনভেস্ট করে আপনি ফ্রি ট্রাফিকে কাজ করতে পারেন। হাউ? আপনি ফেসবুকে একটা পেজ খুললেন, আই লাভ ফিশিং ফর এক্সাম্পল, অথবা আপনার লিস্ট হচ্ছে হান্টিং, সো আই লাভ হান্টিং এই নামে একটা পেজ খুললেন বা একটা গ্রুপ খুললেন, ফেসবুক পেজ এবং একটা ফেসবুক গ্রুপ খুললেন। অ্যান্ড এট দ্য সেম টাইম ইনস্টাগ্রামে যদি মার্কেটিং করেন তাহলে ইনস্টাগ্রামে একটা গ্রুপ খুললেন। এইবার এই নিশে আপনি হচ্ছে ডিজাইন আপলোড করবেন। ডিজাইন আপলোড করলে মানুষজন সেল করবে, তাই না? মানুষজন এসে পারচেস করবে, তাই না? কিন্তু আমেরিকান ফিশার আপনি কই পাবেন, ফিশিং লাভার বা আমেরিকান হান্টার আপনি কই পাবেন? তার জন্য আপনাকে এদের সাথে কানেকশন বিল্ড করতে হবে। সো এখানে ফ্রি ট্রাফিক আমাদের তিনটা, মানে 3 স্টেপ ফর্মুলা ফলো করতে হবে। নাম্বার ওয়ান, গিভ ভ্যালু, নাম্বার টু, বিল্ড রিলেশনশিপ, এন্ড নাম্বার থ্রি, সেল দ্য প্রোডাক্ট। সো নাম্বার ওয়ান হচ্ছে গিভ ভ্যালু, আমাদেরকে ভ্যালু দিতে হবে। সো যারা যারা আমাদের সাথে কানেক্ট হবে,
আমাদের ফেসবুক পেজ হোক, আমাদের ইনস্টাগ্রাম পেজ হোক, সেখানে যারা কানেক্ট হবে তাদের সাথে আমাদের রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। সো এটা করার জন্য আমরা যেটা করবো, ফিশিং রিলেটেড আমরা রেগুলার মিমস দিতে পারি, ফিশিং রিলেটেড কন্টেন্ট দিতে পারি, ফিশিং এর টিপস দিতে পারি। ফিশিং লাভার যারা ফিশিং করে তারা কেন আপনার সাথে কানেক্ট হবে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো আমরা যদি ফেসবুকে যাই এবং ফেসবুকে গিয়ে যদি আমরা ফিশিং লিখে সার্চ দিই, ফিশিং এর অনেক পেজ পাবো, যে পেজগুলোর মধ্যে দেখবেন আপনি ফিশিং এর ছোট ছোট শর্ট ক্লিপস বেরোচ্ছে, রিলস দিচ্ছে, তারা ডিফারেন্ট ডিফারেন্ট মিমস শেয়ার করতেছে, নিউজ শেয়ার করতেছে, আপডেটেড ইনফরমেশন শেয়ার করতেছে। তাহলে কি হবে, একজন ফিশিং লাভার আপনার পেজটাকে লাইক করবে। সো সে যেহেতু ফিশিং করে, সে আপনার পেজের সাথে কানেক্ট হলে কি হবে, আপনার সাথে আপনারা এখান থেকে ফিশিং রিলেটেড অনেক ইনফরমেশন পেতে পারবে। সো এই জায়গাটা আপনি তাদেরকে দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা ফ্রি ট্রাফিকে কন্টিনিউয়াসলি আমাদের অডিয়েন্সের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবো, এবং রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আমাদেরকে কন্টেন্ট দিতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। সো কন্টেন্ট কই পাবো, আমার তো 14 গোষ্ঠী কেউ মাছ ধরে নাই, কিভাবে কন্টেন্ট পাবো, আমরা ফেসবুকের ডিফারেন্ট পেজেস, ডিফারেন্ট গ্রুপস এবং ইনস্টাগ্রাম এবং টিকটকের যে সমস্ত ফিশিং নিয়ে যে সমস্ত নিজ কি বলে পেজেস গুলো আছে বা অ্যাকাউন্ট গুলো আছে, সেখান থেকে আমরা ভিডিও কালেক্ট করতে পারি এবং তাদেরকে প্রপার ক্রেডিট দিয়ে আমরা সেগুলোকে রিআপলোড করতে পারি আমাদের পেজ থেকে, আমাদের গ্রুপ থেকে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ওকে, সো ফ্রি ট্রাফিকের ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে 3 স্টেপ ফর্মুলা: গিভ ভ্যালু, 2 বিল্ড রিলেশনশিপ, এন্ড 3 নাম্বার হচ্ছে সেল দ্য প্রোডাক্ট। আমরা কি সবাই এটা মাথার মধ্যে ঢুকায় ফেলতে পারবো? একটু কমেন্টে জানাতে পারবেন যে এই 3টে স্টেপ কি? গিভ ভ্যালু, একটু কমেন্টে লেখেন, বিল্ড রিলেশনশিপ এন্ড সেল দ্য প্রোডাক্ট। এক্স্যাক্টলি, আমার কাছে সময় আছে, আমার কাছে অনেকেই বলছেন সময় আছে, এবং যাদের কাছে টাকা আছে তারা কি করতে পারেন, ভাই আমার এত সময় নেই, আমার কাছে টাকা আছে। সো আপনি মার্ক জুকারবার্গের মুখে টাকা ছুড়ে দেন, যে এই মার্ক, এই নাও টাকা, টেক মাই মানি এন্ড আমার ডিজাইন দেখাও আমেরিকান ফিশিং লাভারদের কাছে। সো মার্ক জুকারবার্গ জানে, জাকির ভাই জানে যে ফিশিং লাভার কারা, আমেরিকাতে যারা মাছ ধরে ওদের ডাটা ফেসবুকের কাছে আছে, ফেসবুকের ডেটা সার্ভারে ওই যারা মাছ ধরে তাদের ডাটা আছে। আপনি যদি ফেসবুকে টার্গেটিং করেন যে ওকে আমি ফিশিং লাভারদের কাছে আমার ডিজাইন দেখাতে চাই, তখন ফেসবুক আপনার অ্যাডটাকে, আপনার বিজ্ঞাপনটাকে, আপনার পেজের যে পোস্টটা, আপনার স্টোরের যে লিঙ্কটা, সেটাকে আমেরিকান ফিশিং লাভারদের কাছে নিয়ে যাবে। আমেরিকান ফিশিং লাভার কি করতেছিল, ওয়ান ফাইন মর্নিং ও ফেসবুক চালাইতেছে, হঠাৎ করে দেখলো যে কি বলে যে আই ক্যান ডাই ফর ফিশিং, এরকম একটা ডিজাইন ওর সামনে আসছে, আরে এই ডিজাইনটা তো সুন্দর, ও ক্লিক করে পারচেস করবে। সো আপনার কাছে সময় নেই, আপনার কাছে টাকা আছে, আপনি টাকা দিচ্ছেন ফেসবুককে, আপনি টাকা দিচ্ছেন গুগলকে, আপনি টাকা দিচ্ছেন ইনস্টাগ্রামে, যে ভাই আমার ডিজাইনটা দেখাও। ইনস্টাগ্রামে যখনই ঢুকবে ফিশিং লাভার, সে আমার ডিজাইন দেখবে, ফেসবুকে যখনই ঢুকবে ফিশিং লাভার, সে আমার ডিজাইন দেখবে। এভাবে করে আপনি টাকা খরচ করে এই লেভারেজিংটা করতে পারেন, করে তাদের সেখানে আপনি অডিয়েন্স পাবেন। সো আপনার ট্রাফিক ড্রাইভ করার 2টা মেথড, একটা হচ্ছে ফ্রি ট্রাফিক আর হচ্ছে পেইড ট্রাফিক। সো যারা টাকা আছে তাদেরকে আমি স্টিল বলবো যে ভাই আপনি শুরুতেই অ্যাডে রান করেন না, কারণ আপনি যদি শুরুতে অ্যাডভার্টাইজমেন্ট করেন সেক্ষেত্রে আপনার কিছু লস হইতে পারে। সো সেই লস নেওয়ার অ্যাবিলিটি তো আপনার থাকতে হবে, এবং মানে এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস, দিতে দিতে শিখতে হবে। বাট দ্য থিং ইজ, আপনি শুরুতে যদি কিছুদিন পিওডি করেন, অ্যাটলিস্ট ফ্রিতে কিছুদিন ফ্রি পিওডি করেন, তাহলে আপনার জন্য ইজি। এবং আমি আসলে সবাইকে রেকমেন্ড করি, আমাদের প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জে যারা আছে তাদেরকে আমি সবসময় বলি যে ভাই আগে ফ্রিতে কিছু বেচো, তারপরে তুমি পেইডে রান করো। সো যেটা হয় যে আমাদের স্টুডেন্টরা যেটা করে, শুরুতে ফ্রি ট্রাফিকে প্রমোট করে, প্রোডাক্ট প্রমোট করে কিছু সেল করে সেই টাকা ফেসবুক অ্যাডে খরচ করে ইনভেস্ট করে। সো আমি সবাইকেই, এখনো আমি এখানে সেম কথাই বলবো সবাইকে, যে ভাই ফ্রি ট্রাফিকে কিছু সেল করেন, 5টা 10টা 20টা সেল করেন, সেল করার পরে সেইখান থেকে 50% টাকা আপনি পেইড অ্যাডে খরচ করেন। অফকোর্স পেইড অ্যাড রান করলে আপনি ফাস্টার স্কেল আপ করতে পারবেন, ওইটা আপনার জন্য ভালো হবে। ওকে, গ্রেট, অসাম। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন একটু কমেন্টে জানান। ওকে, আই বিলিভ সাউন্ড তো এখন মনে হয় না কোনো প্রবলেম হচ্ছে, তাই না? অল গুড। ফাইন। এবং গাইজ আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনাদেরকে মানে আজকে যদি আমাদের বুট ক্যাম্পের লাস্ট ডেট, আমরা আরো 20-25 মিনিট আছে আপনাদের সাথে আপনাদের কোয়েশ্চেন আনসার এবং সলভ করব। বাট দ্য থিং ইজ যে আপনাদের যদি স্টিল কোনো কনফিউশন থাকে, আজকের সেশনের পরে যদি কনফিউশন থাকে, আপনারা আমার এক্সপার্ট কনসালটেন্সি টিমের সাথে কথা বলতে পারেন। আমার কনসালটেন্ট টিম আছে, তাদের সাথে আপনারা কথা বলতে পারেন। আমি একটা গুগল ফর্মের লিঙ্ক দিচ্ছি, এই ফর্মটা যদি আপনারা ফিল আপ করে দেন আপনার ফোন নাম্বার দিয়ে, তাহলে আমার টিম থেকে আপনাকে কল দিবে, কল দিয়ে আপনার কনফিউশন থাকলে সেগুলো ক্লিয়ার করে দিবে। আপনার স্টোর লাইভ রিলেটেড হোক, আপনার ডিজাইন নিয়ে হোক, বা আপনি পিওডি তে আসতে চাচ্ছেন, বা আপনি আমার চ্যালেঞ্জে জয়েন করতে চাচ্ছেন, হোয়াট এভার ইট ইজ, আপনি এই ফর্মটা ফিল আপ করে দিলে আমার টিম থেকে আপনাকে অফিস টাইমে, মানে আমাদের অফিস আওয়ার হচ্ছে, আপনাকে কল দিবে এবং আপনার কনফিউশন দূর করবে। সো এরপরও যদি না পারেন, মানে আসলেই
মানে আপনার জন্য অনেক কিছু করা ইম্পসিবল। সো এগেইন আপনি যদি অনলাইনে কিছু একটা করতে চান, অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ লাইফ টাইম আপনার দেখা উচিত, ঠিক আছে, যে আমরা কিভাবে পিওডি বিজনেস করি। অ্যাটলিস্ট একবার হলো আপনার ট্রাই করা উচিত। গ্রেট গ্রেট গ্রেট। ওকে, ফ্রি ট্রাফিক দেখান। ওকে ফাইন, আমরা ফ্রি ট্রাফিক নিয়ে কিছু কথাবার্তা বলবো। যেহেতু আমরা ফ্রি ট্রাফিকের একটা মেথড বললাম যে গিভ ভ্যালু, একটু কমেন্টে সবাইকে বলছি। এন্ড গাইজ একটু আমি দেখতে পাচ্ছি যে অডিয়েন্স অলরেডি আমাদের সাথে 200+ পিপল আছে। একটু যদি একটা করে কমেন্ট করেন এবং একবার যদি শেয়ার করেন যে সোফার কেমন লাগতেছে ভিডিওটা বা ক্লাসটা, তাহলে একটু যদি কমেন্টে জানান, তাহলে ধরেন আই ফিল মোর মোটিভেটেড এবং আমি আরো এনার্জেটিক পাবো এবং আমি আরো আধা ঘন্টা আপনাদের সাথে বকবক করতে পারবো। সো ফাইন, আমরা ফ্রি ট্রাফিকের কিছু এক্সাম্পল আমরা দেখবো। তার আগে আমরা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে একটু চলে যাব এবং অ্যাড লাইব্রেরি থেকে আমরা কিভাবে আসলে ডিজাইন স্পাই করবো। অ্যাড লাইব্রেরিটা যারা পেইড অ্যাড রান না করে তাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি একটা জিনিস বুঝাই। ধরেন, আচ্ছা আমি একদম লাইভ দেখাই বুঝে আপনাদেরকে, সেটা বেটার। ফেসবুক অ্যাড লাইব্রেরি। সো এইটার জন্য আপনাদের চলে যেতে হবে। ওকে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওকে ওকে, সুন্দর, শুক্রিয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গ্রুপ লিঙ্ক দেন, এই যে আমাদের ইয়াতে আছে, ভিডিওর উপরে নিচে ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক পাবেন, সেই গ্রুপে থাকেন। কারণ আমরা সমস্ত জিনিসপত্র যা আছে সবকিছু কিন্তু আমরা আমাদের রিসোর্স যা যা আছে সেগুলো কিন্তু আমরা আমাদের গ্রুপেই শেয়ার করব, ঠিক আছে। পরবর্তীতে কিভাবে কানেক্ট থাকবো, ওই যে চ্যালেঞ্জে কানেক্ট থাকতে পারেন। চ্যালেঞ্জে জয়েন করলে ওইখান থেকে আমার সাথে পরবর্তীতে কানেক্ট থাকবেন। চ্যালেঞ্জে আমরা মোটামুটি আমরা 1.5 মাসের মতো থাকবো, নেক্সট চ্যালেঞ্জ। সো সেখানে কানেক্ট থাকতে পারেন। ফাইন, ওকে, তাহলে আমি এটার লিঙ্কটাও একটু দিয়ে দিই। এন্ড চ্যালেঞ্জে জয়েন করার ব্যাপারেও যদি কোনো কনফিউশন থাকে, গাইজ উই আর হিয়ার টু হেল্প ইউ। সো আপনি সেখান থেকেও কিন্তু জয়েন করতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাপোর্ট টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি পোস্টের সাথে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে। আমি কমেন্টে দিয়ে দিচ্ছি এবং একটু যদি আমার টিমের কেউ থাকে একটু বলবো যে পিন করে দিতে। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার হচ্ছে ক্যাফেইন চলে আসছে বা আমার কফি চলে আসছে। আপনাদের এই কমেন্ট গুলো হচ্ছে আমাকে মোর মোটিভেট করবে টু শেয়ার মোর ডিটেলস। আমি এটা একটু হচ্ছে এক দুই ক্লাসের ভিডিও দেওয়া হবে, কি ওই যে আপনি জাস্ট কমেন্ট করছেন না, আপনাকে দিয়ে দিব এবং আপনি হচ্ছে গ্রুপের লিংকে গেলে ওখানে 1-2 ক্লাস 1-2 পেয়ে যাবেন। যারা যারা ক্লাস 1-2 করেন নাই একটু কমেন্টে জানা রাখেন যে 1-2 করি নাই, তাহলে ক্লাস 1-2 লিংকটা দিতে পারবো। অনেকে আজকে বিজনেস মডেলটা একটু বাংলাদেশ থেকে বসে আমেরিকাতে আমার গেঞ্জির ব্যবসা করতেছি, সহজ কথা যদি বুঝাই। we have 4,000 product and we have different countries to sell. not only বাংলাদেশ, আমরা কিন্তু মানে not only ইউএসএ, আমরা কিন্তু মাল্টিপল জায়গাতে প্রমোট করতে পারি এবং সেল করতে পারি। সেই জায়গা থেকে অফকোর্স এটা একটা মানে খুবই গ্রেট অপরচুনিটি, ইউ গাইজ শুড নট মিস। ফাইন ফাইন, এটা হ্যাঁ, এটা ড্রপশিপিং এর মতোই, বাট এখানে হচ্ছে প্রিন্টেড আইটেম সেল হয়। ড্রপশিপিং এর ফিজিক্যাল প্রোডাক্ট সেল হচ্ছে, তো এখানে ফিজিক্যাল প্রোডাক্ট, বাট এটা হচ্ছে ইয়ের মতো, মানে এখানে হচ্ছে আপনার প্রিন্টেড আইটেম। মানে এটা এটা আমরা ডে 1 এ আলোচনা করছি। যারা যারা পরে আসছেন, আই বিলিভ যে ভাই প্রশ্ন করছে, এটা আপনি মানে মিস করছেন আমাদের আগের লাইভ গুলো, একটু দেখে নিতে হবে ভাইয়া। আমি রিপিট করবো না, অন্যদের টাইম নষ্ট হবে আদারওয়াইজ। ওকে, সো দিস ইজ ফেসবুক অ্যাড লাইব্রেরি, facebook.com/ads/library। এই জায়গাতে যদি আমরা আসি, facebook.com/ads/library, এই জায়গাতে যদি আমরা আসি, এসে আমরা যদি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে হচ্ছে ইউনাইটেড স্টেটস, ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম, এখান থেকে আমরা সিলেক্ট করব অল অ্যাডস। এইবার আমরা যদি আচ্ছা একটা নিশের নাম বলেন, কোন নিশ দিয়ে দেখবো, এক্সাম্পল দেখেন। আচ্ছা 1-2 করেন, এই যে এখন আসছে অনেকজন যারা 1-2 করেন। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি, যেটা হচ্ছে একটা টুল, ফেসবুকের বানানো একটা টুল, যেখানে আমরা গেলে সমস্ত ইয়ে পাই, যত অ্যাড চলতেছে পৃথিবীতে সেই অ্যাড গুলার দেখতে পাই, ঠিক আছে। ওকে, কোয়েশ্চেন করে রাখেন, আমি কোয়েশ্চেন গুলো পরবর্তীতে রিপ্লাই করব। ফাইন ফাইন ফাইন, অসম। নিচ বলেন, কোন নিচে দেখাবো বলেন। কোডার, সি, জিম। আচ্ছা ফাইন, আমরা সরি, আমরা হচ্ছে জিম জিম যে সার্চ দিই, ধরেন আমরা লিখবো জিম টি শার্ট, ফর এক্সাম্পল জিম টি শার্ট লিখে যদি আমরা সার্চ দিই এখানে,
তাহলে অ্যাড লাইব্রেরিতে যদি আমরা আসি, দেখতে পারবো কারা কারা জিমের টি শার্ট বিক্রি করতেছে ফেসবুকে খরচ করে, ফেসবুকে টাকা দিয়ে, অ্যাডে টাকা দিছে, মার্ক জুকারবার্গকে দিয়ে অ্যাড দেখাইতেছে, সেই অ্যাডগুলো আমরা দেখতে পারবো। দেখেন মানে খুবই নাইস টুল স্পাই করার জন্য। দেখেন এখানে দেখা যাচ্ছে এই যে এই ডিজাইনটা, এটা কি এখানে কি করছে, ডগ প্লাস জিম কানেক্ট করছে। ওকে, সো দেখেন জিম নিয়ে অনেক টি শার্ট দেখা যাচ্ছে যারা যারা প্রমোট করতেছে। সো দেখেন এখানে এখানে কি দিছে, দাদা কি লুকিং এট, ওকে ফাইন, এটা দেখি আমরা এই ডিজাইনটা। দেখেন দ্য জিম ইজ মেডিসিন, ফাইন, এখানে এই ডিজাইনটা ওরা প্রমোট করতেছে। সো এখন একটা বিষয় দেখেন, কোথায় গেল, সরি আবার স্ক্রিন শেয়ার করি। ওকে গাইজ, আমি হচ্ছে আগের ক্লাসের কোয়েশ্চেনগুলো নিচ্ছি না, যেগুলো আমরা অলরেডি কভার করছি, পরে অ্যান্সার করবো, এখন আর নিচ্ছি না। অনেক প্রিভিয়াস মানে না দেখা লোকজন আসতেছে যারা হচ্ছে কোয়েশ্চেন করতেছে। এনিওয়ে আমরা এটা দেখতেছিলাম, হ্যাঁ এটা এই পেজের নাম হচ্ছে জিম টাইম ফ্লাই। সো আমরা যদি এখানে যাই দেখতে পারবো এই ভদ্রলোক কি করতেছে, জিম রিলেটেড অনেক টি শার্ট সেল করতেছে। হ্যাঁ দেখেন এটা হচ্ছে ওনার নিশ। সো দেখেন এই পেজটা জিমের প্রোডাক্ট সেল করতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন উনি সেল করতেছে, ঠিক আছে। জিম রিলেভেন্ট, এই যে পিঙ্ক কালার গুলা ফিমেলদের জন্য, ব্ল্যাক গুলা মেলদের জন্য, অফকোর্স ডাম্বেল টাম্বেল দিয়ে মকআপ দিয়ে যেভাবে করে আমরা কিন্তু মকআপ রেডি করবো, মকআপ রেডি করে আমরা ফেসবুক পেজে পোস্ট করব, পোস্ট করে আমরা এখানে আমাদের লিঙ্কটা দিয়ে রাখবো, যে লিঙ্কে ক্লিক করলে মানুষজন পারচেস করতে পারবে, ঠিক আছে। সো আমরা আবার যদি অ্যাড লাইব্রেরিতে আসি, এই অ্যাড লাইব্রেরি থেকে আমরা এভাবে স্পাই করতে পারবো যে কারা কারা কতদিন ধরে কোন কোন ডিজাইনে অ্যাড রান করতেছে। এখান থেকে দুইটা লাভ আছে, একটা লাভ হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো যে ওকে অন্যরা কি বেচতেছে, সেখান থেকে আইডিয়া নিয়ে আমরা নিজেরা ডিজাইন করে কিন্তু বিক্রি করতে হবে। এটা কিন্তু ভাই একটা সিক্রেট, ওকে, এবং এই সিক্রেট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারলে খুবই জোস। এবং আপনি ফ্রিটা ফ্রি কাজ করেন কোনো সমস্যা নেই, বাট আপনি যদি ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে রিসার্চ করে বের করতে পারেন যে অন্যরা কি বিক্রি করতেছে, তাহলে আপনার জন্য অনেক কিছু করা সহজ। ওর কাছে টাকা আছে, আপনার কাছে বুদ্ধি আছে, আপনার কাছে আমি আছি, আমি আপনারা শিখাই দিচ্ছি কেমনে করতে হয়। সো দেখেন এখানে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন এই ডিজাইনটা, এই যে নেভার আন্ডারস্টিমেট এ গ্র্যান্ডমা সামথিং, ঠিক আছে, এই ডিজাইনটা দেখেন, এই অ্যাডটা রান হয়েছে কবে, এটা কিন্তু অ্যাক্টিভ অ্যাড, এখানে যা যা আছে সব কিন্তু অ্যাক্টিভ অ্যাড। হ্যাঁ এখান থেকে আমরা ফিল্টার আউট করতে পারি, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আমরা ফিল্টার আউট করতে পারি, আমরা ওইদিকে যাচ্ছি না, দেখে নিয়েন। এই অ্যাডটা রান হয়েছে কবে দেখেন, 18 সেপ্টেম্বর 2025, 2025-এর 18 সেপ্টেম্বর, দ্যাট মিনস এখন হচ্ছে জানুয়ারি মাস চলে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজকে 24 তারিখ, তার মানে 4 মাস 4 দিন, 4 মাস 4 দিন ধরে একটা অ্যাড যদি রান থাকে, ও কি জন্য 4 মাস 4 দিন ধরে একটা অ্যাড রান রাখছে বলেন? ওর কিসের এত শখ, ওর কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট, বা কিসের এত খুশি বলেন, কেন? ওয়েবসাইট আমরা বানাই দিব, মানে আপনি প্যারা নেন না, আপনি ক্লাসে ফোকাস দেন। ওয়েবসাইট কেমনে মেক করবো, একটা কোয়েশ্চেন বারবার করতেছে, বললাম একবার করেন ভাই, আমরা ওয়েবসাইট বানাই দেবো, সমস্যা নেই, জাস্ট আপনি ডোমেইন কিনে অ্যাপ্লাই করুন, আমরা ওয়েবসাইট আপলোড করে লাইভ করে দেবো। ক্লাসগুলো আগে ক্লাসগুলো দেখে আসতে হবে। ওকে ভাই, ফোকাস ফোকাস, আমি এখন নতুন করে কোনো কোয়েশ্চেন করেন না, আমি ডিস্ট্রাক্ট হবো আদারওয়াইজ। এই লোক সেপ্টেম্বর মাস থেকে 4 মাস ধরে একটা অ্যাড রান করতেছে কেন? ওই সেল পাইছে, রাইট, শুভ্র ভাই যেমন বলছে, ওই সেল পাচ্ছে, এক্স্যাক্টলি, হি ইজ মেকিং মানি ম্যান, হি ইজ মেকিং মানি। ও যদি $100 অ্যাড রান করে, ও অ্যাটলিস্ট $150 বা $120 প্রফিট করতেছে। দ্যাটস ওয়াই ও 4 মাস ধরে একটা অ্যাড অ্যাক্টিভ রাখছে, রান রাখছে। ওকে, সো দিস ইজ দ্য রিজন যে আমরা অ্যাড লাইব্রেরিতে যা আসবো। সো অ্যাড লাইব্রেরিতে আসলে আমরা এইভাবে করে যে সমস্ত অ্যাড গুলাতে ভালো সেল আসতেছে, এই যে নভেম্বর মাস থেকে চলতেছে অ্যাডটা দেখেন, লাইফ ইজ হার্ড, আমরা এখানে দেখতে পারবো। আমরা শুধুমাত্র জিম না, আমরা এক্সারসাইজ, ওয়ার্কআউট, ফিটনেস, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিতে পারবো। হ্যাঁ এগুলো আমরা 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 ক্লাসে শিখবো। সো এগুলো দিয়ে সার্চ দিয়ে আমরা বের করতে পারবো যে ওকে অন্যরা কি বিক্রি করতেছে, এবং অন্যরা কি বিক্রি করতেছে টাকা দিয়ে খরচ করে যেহেতু বিক্রি করতেছে, তার মানে ও প্রফিট করতেছে, দ্যাটস ওয়াই ও টাকা খরচ করতেছে। যে সমস্ত অ্যাডে প্রফিট নাই সেগুলো তো অ্যাড রান করবে না লম্বা সময়, তাই না? সো 2 মাস 3 মাস 4 মাস ধরে অ্যাড রান করতেছে, মানে ও সেল পাচ্ছে। সো এই ডিজাইনটা নিয়ে যদি আপনি কাজ করেন, নো কপিরাইট, আপনি এটা নিয়ে কাজ করতেই পারেন আপনার স্টোর থেকে, ওর স্টোর আলাদা, আপনার স্টোর আলাদা, ইভেন ও যদি গিয়ালঞ্চে সেলারও হয়, আপনার স্টোর আলাদা, ওর স্টোর আলাদা, আপনি এই ডিজাইনটা নিয়ে যদি কাজ করেন, আমি বলবো একটু বেটার করার চেষ্টা করলে ভালো ডিজাইনের মধ্যে, বাট ফরগেট ইট, আপনি সেম ডিজাইন নিয়ে যদি কাজ করেন আপনি সেল মেক করবেন।
সো দেয়ার আর সাম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স বা হ্যাকস যেগুলো করলে আপনি ফাস্টার আগে যেতে পারবেন, এবং সেগুলাই কিন্তু আমরা আমাদের চ্যালেঞ্জের মধ্যে, আমরা আমাদের ক্লাসের মধ্যে, আমাদের কোর্সের মধ্যে আমরা বলি। এবং আরেকটা মজার বিষয় জানেন, আমরা কেন আমাদের এইটার যে প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জ, সেটার নাম কেন আমরা চ্যালেঞ্জ বলছি, বিকজ এখানে আমরা আপনাকে অনেকগুলি কাজ দিব, অনেকগুলি টাস্ক দিব, অনেকগুলি হোমওয়ার্ক দিব, দ্যাটস ওয়াই। ওকে, সো আমরা যদি অনেকগুলি কোশ্চেন আসতেছে চ্যালেঞ্জ রিলেটেড, সো আমি যদি এইটা একটু কমপ্লিট করে আমাদের ট্রাফিকের পার্টে আবার চলে যাই। সো আপনি যদি আমাদের প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জে থাকেন, তাহলে আমার গাইডলাইনে থেকে টোটাল সবগুলি ক্লাস করতে পারবেন। এবং আমাদের যেটা বললাম, আমাদের অলরেডি কিন্তু 57 ব্যাচ অলরেডি কমপ্লিটেড। এবং আমরা যদি মাসে একটা করে করি, এটা 4 ইয়ার্স প্লাস ধরে চলা একটা জিনিস। আমরা কন্টেন্ট আপডেট করছি, আমরা অনেক কিছু ইমপ্রুভ করছি, অ্যান্ড আমরা কিন্তু এটা রেগুলারই এখানে কন্টেন্ট আপডেট করছি। যেমন ফর এক্সাম্পল, আগে আমাদের এআই নিয়ে কোনো সেশন ছিল না, এখন আমরা কিন্তু এআই অ্যাড করছি আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে। আমরা কেন এটাকে কোর্স না বলে চ্যালেঞ্জ বলতেছি, কারণ কি জানেন, যে কোনো একটা কোর্সে কি হয়, আপনি এক্সেস পান, এক্সেস পাওয়ার পর এখানে আপনি মানে আর জীবনেও দেখেন না। বাট আমরা কিন্তু এখানে হোমওয়ার্ক দিই, আমরা বিভিন্ন কাজ দিই, আপনাকে ডিফারেন্ট চ্যালেঞ্জ দিই। বিকজ আপনি যখন নিজে কাজটা করবেন, নিজের হাতে যখন কাজ করবেন, তখন আপনার মধ্যে কোয়েশ্চেন আসবে, আপনি প্রবলেম ফেস করবেন, এবং আপনি আমাদের কাছে কোয়েশ্চেন করবেন যে ভাই এই জায়গাটা বুঝি না, এই জায়গাটা আটকে গেছি, এবং আমরা উই আর দেয়ার ফর ইউ। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি চ্যালেঞ্জ, এটা কোনো কোর্স না। একটা সময় মানুষ কি করতো, ডিভিডিতে কোর্স জমাইতো, তারপরে হচ্ছে হার্ড ডিস্কে কোর্স জমাইতো। এখন কিন্তু বিভিন্ন ই লার্নিং প্ল্যাটফর্মে কোর্সে এনরোল করে বসে থাকে। এই জন্য এটাকে আমরা কোর্স বলতেছি, আমরা এটাকে বলতেছি চ্যালেঞ্জ। ইউ গাইস ক্যান জয়েন আওয়ার প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জ, এবং আমাদের পরবর্তী যে নেক্সট ব্যাচ 58 ব্যাচ, সেই 58 ব্যাচে আপনারা জয়েন করতে পারবেন। এবং আমরা যেটা বলছি আপনাদেরকে ডে 1 থেকে বলে আসতেছি যে আমাদের এই মুহূর্তে অ্যাক্টিভ সেলার আছে 5000 প্লাস। এই অ্যাক্টিভ সেলার গুলার 80%-এরও বেশি সেলার কিন্তু আমাদের এই চ্যালেঞ্জ থেকে বের হওয়া, এবং অন্যান্য যতগুলি পিওডি প্ল্যাটফর্ম আছে সবগুলি প্ল্যাটফর্মে কিন্তু আমাদের সেলাররা কাজ করতেছে। আমরা এই চ্যালেঞ্জের মধ্যে একটা ডট শপ ডোমেইন পাচ্ছেন, মানে আমি যেটা বললাম যে এটা একটা কমপ্লিট প্যাকেজ, যেখানে আপনার আলাদা করে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আপনি এই চ্যালেঞ্জে জয়েন করলে আপনি একটা .com ডোমেইনও পাচ্ছেন, যেহেতু আপনার আবার ডোমেইন কিনতে হবে আলাদা করে। এই জন্য আমি আপনাকে বলছি যে এখন ডোমেইন নিয়েন না, বিকজ আপনি ডোমেইন এখানে ফ্রি পাবেন। সো ডট শপ ডোমেইন পাবেন, এবং এটা দিয়ে আপনি কিভাবে স্টোর সেট আপ করবেন এটার গাইডলাইনও আমরা দিব, এবং আপনাকে আমরা স্টোর লাইভ করে দিব। এবং আপনাদের কিন্তু আমরা স্টোরটাকে গোল্ড করে দিব। স্টোর গোল্ড করে দিলে কি হবে, আপনাদের থেকে আমরা একটু কম কাটবে, গিয়ারলন যখন কাটে তখন কম কাটে, এবং আপনি বেশি বেশি প্রফিট করতে পারবেন। এন্ড মজার বিষয় হচ্ছে, এই ব্যাচের যারা আছেন তাদের জন্য আমরা টি সামারিতে $30 এডিট অ্যাড করে দিব। সো দেখেন, আপনারা হচ্ছে এই মুহূর্তে আমাদের যদি 50% ডিসকাউন্ট বলি, আমাদের হচ্ছে 3500 টাকা চলতেছে। সো দ্যাট মিনস অলমোস্ট $30, এখন 120 টাকার মতো আশেপাশে ডলার রেট। সো 3500 টাকা দিয়ে আপনি যে আমাদের চ্যালেঞ্জ জয়েন করতেছেন, আপনি আবার সেটা কিন্তু ব্যাক পেয়ে যাচ্ছেন। টি সামোরাইতে আপনি $30 পাবেন, যেই $30 দিয়ে আপনি টোটাল 150টা ডিজাইন ডাউনলোড করতে পারবেন। আপনার পছন্দ মতো অ্যাভেলেবেল ওখানে 3-4 হাজার ডিজাইন আছে। ওখান থেকে আপনার পছন্দ অনুযায়ী প্রতিটা ডিজাইনে 20 সেন্ট করে কাটে, 20 পয়সা করে কাটে। সো আপনি টোটাল 150 ডিজাইন কিন্তু ডাউনলোড করতে পারবেন এই $30 দিয়ে। সো মানে $30 যেটা আপনি ইনভেস্ট করতেছেন নিজের পিছনে, অফকোর্স এটাকে আমি ইনভেস্ট বলবো, নট লার্নিং, নট এক্সপেন্স। এটা আপনি আবার ওইখানে রিটার্ন পেয়ে যাচ্ছেন। সো টোটাল যদি আমরা কারিকুলাম দেখি, আমাদের টোটাল 70টা ক্লাস, 70টা ক্লাস, 29টা মার্কেটিং এর ক্লাস থাকতেছে, 29টা গ্রাফিক ডিজাইনের ক্লাস থাকতেছে, সিক্রেট গ্রুপ থাকতেছে যেখানে আমরা প্রবলেম সলভিং করবো। যে আমাদের 58 এর যে গ্রুপ, সেই গ্রুপ অলরেডি ক্রিয়েটেড, সেখানে আমরা প্রবলেম সলভিং করবো, যাদের যাদের যে সমস্ত কোশ্চেনগুলো আছে প্রবলেম সলভিং করবো। এবং আমাদের টোটাল টাইমলাইন হচ্ছে 40 to 45 ডেজ। স্টোর সেট আপ করার জন্য আমরা হেল্প করবো, এবং লাইফ টাইম কোর্সের অ্যাক্সেস পাবেন। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমি যদি না দেখাই একদম আর কি অপরাধ হয়ে যাবে, এখানে আউটলাইন দেওয়া আছে কোন ক্লাসের কয়টা কি আছে। আপনারা এই ভিডিওটা এই জায়গায় পজ দিয়ে একবার দেখে নিতে পারেন, আমি আর ডিটেইলিং এক্সপ্লেন করতেছি না। আমরা এআই সেকশন অ্যাড করছি, এআই দিয়ে কিভাবে ডিজাইন করা যায় এবং পিওডি করা যায় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো আমাদের ক্লাসের মধ্যে। এন্ড আমরা আপনাকে ডোমেইন, স্টোর, ডিজাইন, এভরিথিং আমরা দিচ্ছি। আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে এভরিথিং আছে। গাইজ, আমি আবারও বলছি, আপনারা কিন্তু নিজে নিজে করতে পারবেন। মানে এমন না যে এই চ্যালেঞ্জে জয়েন না করলে আমি পারবো না, নট নেসেসারিলি, বাট এটা আসলে স্পেশাল, যারা স্মার্ট, যারা স্পেশাল তাদের জন্য। সো আপনি নিজে নিজে পৃথিবীর যে কোনো স্কিল, ধরেন আপনি হার্ভার্ডে কি পড়ায় সেটা আপনি চ্যাটজিপিটিতে বা গুগলকে জিজ্ঞেস করে পাবেন। হার্ভার্ডের কারিকুলাম কি কি আছে পাবেন, প্রতিটা সাবজেক্ট আপনি ইউটিউবে খুঁজে খুঁজে পড়তে পারবেন, করতে পারবেন, সমস্যা নেই। বাট ইফ ইউ ওয়ান্ট মাই গাইডলাইন, মাই অ্যাটাচমেন্ট, মাই মেন্টরশিপ, আমার গাইডলাইন্স এন্ড এভরিথিং, আমাদের টিমের সাপোর্ট, এভরিথিং, তাহলে আপনার জন্য যে কোনো কাজ করাটা ফাস্টার হবে। ওকে, সো দ্যাটস ইট। এই জন্য হচ্ছে এই চ্যালেঞ্জে আমি আপনাদেরকে ওয়েলকাম করতেছি। এবং আরেকটা জিনিস যেটা আমি একটু দেখাই,
ওকে, হ্যাঁ, আমাদের কিন্তু শেষ হয়নি, আমাদের কিন্তু ট্রাফিক নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমি বলছি 11:30 পর্যন্ত আসি, সো ট্রাফিক নিয়ে আরেকটু পার্ট আমরা কিন্তু কথাবার্তা বলবো। ওকে, আমরা আসতেছি ওই জায়গাটায়। আমি আরেকটা ছোট্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে যাদের গ্র্যাজুয়েশন শেষ হবে, আমাদের এই চ্যালেঞ্জে যারা কমপ্লিট করে, তাদেরকে আমরা আমাদের মাস্টার মাইন্ডে নিয়ে যাই। আমাদের ইকম মাস্টার মাইন্ড একটা গ্রুপ আছে, সেখানে আমরা নিয়ে যাই। এখানে আমরা অনেক বিষয় আদি নিয়ে আমরা কথাবার্তা বলি। আমি যদি একটু মিডিয়া সেকশনে আসি, এখানে দেখেন আমরা অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেই, কোথায় কি হচ্ছে না হচ্ছে দেই, কোন প্রোডাক্টগুলো ভালো চলছে সেগুলো দেই, কখন কি চলতেছে, কখন কি ট্রেন্ড আছে সেগুলো শেয়ার করা হয়। এবং এখানে লটস অফ স্ক্রিনশট আছে সেলের। এই যে 2 ইউনিট সেল হয়েছে, 5টা, 2টা অর্ডারে 5টা সেল হয়েছে, মানে একজন হয়তো মাল্টিপল প্রোডাক্ট কিনছে। হ্যাঁ, এবং $74 আসছে ওনার লাস্ট 7 ডেজে। এটা হচ্ছে তৌফিক ভাইয়ের, ওনার হচ্ছে লাস্ট 30 ডেজে ওনার ইনকাম হচ্ছে $1000। এগুলো কিন্তু আমাদের গ্রুপের মেম্বার। ওকে, এখানে হচ্ছে 65 ইউনিট সেল করছে, $100 সেল করছে একদিনে। টুডে দেখাচ্ছে 7টা, দেখেন 2টা অর্ডারে 7টা সেল হয়েছে। মানে ওই যে বললাম, একজন মানুষ যখন একটা কিনতে আসে তখন কিন্তু অনেক কিনে। সো আমেরিকানরা কিন্তু এরকম, সো ওর ভালো লাগছে, ও 7টা কিনছে 2টা অর্ডারে, এবং কিন্তু $100 উনি প্রফিট মেক করছে, উনি কিন্তু এটা ইনকাম করছে। ওকে, সো আমরা যদি এইভাবে স্ক্রিনশট দেখে নিই, লটস অফ স্ক্রিনশট আছে। ওকে, দেখেন এই যে লাস্ট 7 ডেজ 4টা অর্ডারে 10টা আইটেম সেল করছে, $250 প্রফিট করছে। এবং এটা কিন্তু ফ্রি ট্রাফিকে কাজ করছে। আমি ডিজাইন দিয়েছিলাম কিছু, আইডিয়া দিয়েছিলাম কিছু। এই ভাই হচ্ছে একদিনে $115 ইনকাম করছে, 5টা অর্ডারে 6টা সেল করছে, একজন 2টা কিনছে। কিছু গিফট টিফট পাঠাইছি, অ্যাডের নিয়ে কথা বলছে, আমরা অ্যান্সার করছি। কোনো জায়গায় যদি কিছু আটকায় সেটা আমরা বলছি। আমরা ডিজাইন নিয়ে কথাবার্তা বলি, যে এই ডিজাইনে কি কি আছে বলেন, আমরা ডিজাইন অ্যানালাইসিস করি। ওখানে আমরা আরো ডিসকাশন করি যে 4টা আইটেম সেল করছে 81 ইউনিট। ওকে, সো লটস অফ স্ক্রিনশটস এবং সেলস এন্ড এভরিথিং। আর একটা ছোট্ট জিনিস দেখে আমি শেষ করবো মাস্টারমাইন্ড গ্রুপে, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের অনেক কিছুই হয়তো আমরা জানি না, যে কোথায় আসলে কি বিক্রি, মানে কি হচ্ছে। হয়তো আমরা বাংলাদেশের ট্রেন্ড জানি না, কিন্তু আমরা কিন্তু এখানে আলাপ আলোচনা করি যে ইউএসএ তে এখন কি সেল হচ্ছে। এই যে দেখেন, এটা একটু দেখাই। আমাকে একজন ইনবক্স করছে। হ্যাঁ, আমি তার 2 দিন আগে একটা ডিজাইন শেয়ার করছিলাম আমাদের গ্রুপে, যে টেক্সাসে বন্যা হচ্ছে। সে আমেরিকাতে টেক্সাসে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে এই ডিজাইনটা ভাইরাল হয়েছে। সো চিন্তা করেন, ইউএসএ তে বন্যা হয়েছে। আমি বাংলাদেশে বন্যা খবরে রাখি না ভাই, সো হোয়াট, আমেরিকাটা রাখেন। আমেরিকাতে বন্যা হয়েছে এবং টেক্সাসে বন্যা হয়েছে, এবং এই ডিজাইনটা পপুলার হয়েছে। এরকম আরো কয়েকটা ডিজাইন আছে যেগুলো পপুলার হয়েছে। সো আমি প্রথমে ডিজাইনের আইডিয়া দিছি, ভাই এটা এখন সেল হচ্ছে, তাড়াতাড়ি বেচেন। ওকে ফাইন, কেউ বললো ভাই আমাকে ডিজাইনটা দেন, ডিজাইন দিলাম। ডিজাইনটা কিভাবে করবে সেইটার ভিডিও করে দিলাম, এবং পরবর্তীতে রেজাল্ট দেখেন। কোথায় যেন দেখলাম মাত্রই, এই যে, তারপরে পরের দিন একজন 2টা বিক্রি করছে, 2 ইউনিট অর্ডারে 5টা সেল হয়েছে, $84 প্রফিট করছে। এবং দেখেন মাত্র 200টা অর্ডারে, 200টা ট্রাফিকে 200 জন ওনার সাইডে গেছে এবং 2টা কিনে ফেলছে। মানে 2 জনে 5টা কিনে ফেলছে, একজন হয়তো 3 জনের জন্য কিনছে বা 4 জনের জন্য কিনছে। সো দেখেন, আপনাদের টেক্সট উনি মেসেজ করছে আমাকে, পরে আমি বললাম যে ভাই আরো আসবে। সো ওনার একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের মধ্যে পোস্ট করছে। জাস্ট ওনার একটা ফেসবুকে গ্রুপ বানাইছে, যেটা আমরা আমাদের ক্লাসে শিখি যে কিভাবে ফ্রি ট্রাফিকে গ্রুপ বিল্ড করা যায়। সেখানে উনি খালি একটা পোস্ট দিয়েছিল যে টেক্সাসের কম বন্যা আছে, তোমরা সাপোর্ট করো। সো দেন বাকিটা হচ্ছে ইতিহাস, মানুষজন পারচেস করছে। সো এগেইন, একটা ফ্রি ট্রাফিকে যখন আপনি কাজ করবেন, একটা ফেসবুক গ্রুপ, একটা ফেসবুক পেজ, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা কিন্তু একটা রিয়েল এস্টেটের মতো। বাংলাদেশের সবচেয়ে সুখী মানুষ হচ্ছে বাড়িওয়ালারা, ঠিক আছে? বাড়িওয়ালারা কি করে, মাস শেষে ভাড়া উঠায় এন্ড হচ্ছে খায়। সো দেশে বন্যা হোক, দুর্ভিক্ষ হোক, মানে ইলেকশন হোক, যাই হোক, বাড়িওয়ালারা কিন্তু ঠিকই ভাড়া পায়, ঠিক আছে? মাসের 10 তারিখে ধরে পান খেতে খেতে লুঙ্গি উঠায় চলে আসবে আপনার কাছে, কি মিয়া ভাড়া কবে দিবা বলার জন্য, তাই না? সো যদি আপনার কাছে একটা বাড়ি না থাকে, আপনি যদি বাড়িওয়ালা না হন, আপনার একটা ডিজিটাল বাড়ি থাকা উচিত। এবং দ্যাট ইজ ইউর ইনস্টাগ্রাম পেজ, ইউর ইনস্টাগ্রাম, ইউর ফেসবুক পেজ, ইউর ফেসবুক গ্রুপ। দেখেন ওনার একটা ফেসবুকের গ্রুপ ছিল আগে থেকে, যে গ্রুপটা উনি লম্বা সময় ধরে বিল্ড করছে, একদিনে হয় নাই, সময় ধরে ইয়ে করছে। এবং আমি যেটা বলি যে আমরা যেভাবে ক্লাসে দেখাই সেভাবে যদি আপনি 3 মাস সময় দেন, তাহলে আপনি একটা এনাফ একটা 10,000 মেম্বারওয়ালা একটা অথেন্টিক মেম্বারওয়ালা একটা গ্রুপ বা অ্যাকাউন্ট বিল্ড করে ফেলতে পারবেন। এবারে যখন আপনি ওখানে যাই বিক্রি করবেন, যাই দিবেন সেটাই বিক্রি হবে, কারণ আপনার কাছে অডিয়েন্স আছে, আপনার কাছে ট্রাফিক আছে, আপনার কথা মানুষ শোনে, আপনাকে মানুষ দেখে। আপনি জীবনও হান্টিং করেন, আপনি বরিশালে থাকেন, আপনি আমেরিকান হান্টারদের গ্রুপ বানায় ফেলতে পারবেন, এবং সেখানে ইউ ক্যান সেল। ওকে, এই বিষয়গুলো আমরা ক্লাসে দেখি এবং এই বিষয়গুলো আমরা আসলে শেখাই। এন্ড আরেকটা ছোট্ট জিনিস বলে আমি শেষ করতেছি, যেটা হচ্ছে যারা আমাদের চ্যালেঞ্জে জয়েন করে, আমি টার্গেট দেই ভাই, মাত্র নেক্সট মান্থে মাত্র 2 পিস বিক্রি করেন। কারণ 2 পিস বিক্রি করলে আমরা $16 করে যদি প্রফিট করি, 2 পিসে আমাদের কোর্সের টাকা উঠে যায়।
সো এগেইন যারা এখনো কনফিউজ যে আমি কি চ্যালেঞ্জে জয়েন করব, এটা কি আমার জন্য ভালো হবে না কি, তাহলে আপনারা আমাদের কনসালটেন্সি যে ফর্মটা আছে সেইটা ফিল আপ করে দিতে পারেন। ওখান থেকে আমরা আপনাকে রিচ করবো, এন্ড আপনার প্রশ্ন থাকলে সেটার উত্তর করব। এটা 1। 2, যদি কোনো কনফিউশন না থাকে তাহলে জাস্ট জয়েন করে ফেলেন, এন্ড আমরা ইনশাল্লাহ দেখা হবে, কথাবার্তা হবে, এবং ইনশাল্লাহ আপনার প্রিন্ট অন ডিমান্ডের জার্নিটা খুবই স্মুথ হবে। ওকে, সো আমি চ্যালেঞ্জের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এখানে, বিকাশ, রকেট, নগদ এভরিথিং দেওয়া আছে, পেমেন্ট গেটওয়ে অ্যাড করা আছে, আপনারা পেমেন্ট করলেই হবে, এবং আমাদের টিম থেকে আপনার সাথে কল করে আমাদের যে সিক্রেট গ্রুপ, চ্যালেঞ্জের যে সিক্রেট গ্রুপ, সেখানে নিয়ে যাওয়া হবে। অলরাইট, সো ফার এনি কোয়েশ্চেন? দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ট্রাফিকের পার্টে। গ্রেট গ্রেট গ্রেট, এখন পর্যন্ত কারা কারা আছেন একটু কমেন্টে জানান। মেক সাম নয়েজ গাইস, যারা যারা আছেন। আমরা এই পর্যন্ত কথা বলছিলাম, এখন আমরা এখানে আসতেছি আবার। মেক সাম নয়েজ। ফর্ম কোথায় পাবো? আচ্ছা, আমি লিংক দিয়ে দিছি, একটু দেখেন উপরের কমেন্টে আমি দিয়ে দিয়েছি। 58তে জয়েন করতে চাই সাইফুল ইসলাম ভাই, জাস্ট হচ্ছে ই করে দেন, লিংকটা দিয়ে দিয়েছি আমি, ওখানে ক্লিক করলে আপনি পেমেন্ট করে ফেলতে পারবেন। অফলাইনে এই মুহূর্তে ভাইয়া কোনো অপশন নাই, এই মুহূর্তে আমি শুধুমাত্র ইউআইইউ তে ক্লাস নেই অফলাইনে, বাট এর বাইরে আমি আসলে মানে আমি ইউনিভার্সিটিতে ক্লাস নেই, এর বাইরে হচ্ছে আমি আসলে অফলাইনে সময় দিতে পারি না। অনলাইনে করেন আপনি, বরিশালে বসে পেয়ারা খাইতে খাইতে আমেরিকাতে অনলাইনে বেচবেন, আপনার অফলাইনে যাওয়ার দরকার কি? ঠিক আছে, আচ্ছা গ্রেট। আচ্ছা চলেন তাহলে আমরা মার্কেটিং পার্টের যে পার্ট যেতটুকু বাকি ছিল সেটা নিয়ে কথাবার্তা বলি। ডট শপ দিয়ে মাল্টিপল ক্যাটাগরি, ভাই যে কোনো ডোমেন আপনি মাল্টিপল ক্যাটাগরি করতে পারবেন, এবং যে কোনো নিশ একটা ডোমেইনেই রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। লাইভ অ্যাডস রানিং, ইয়েস আমরা দেখেছি অলরেডি, প্রচুর সেল হচ্ছে। ইয়েস, থ্যাঙ্কস ফর দ্য প্রিপারেশন, গ্রেট গ্রেট গ্রেট, অসাম অসাম। আছি প্রেজেন্ট। ক্লাস কি লাইভ না রেকর্ডেড? শহীদ ভাই বলেন দেখি। ওকে, হ্যাঁ আছি আছি আছি, ফাইন, অসাম, গ্রেট। যারা যারা ওকে, যারা যারা অ্যাকশন টেকার, এগেইন যারা অ্যাকশন টেকার এবং সিরিয়াস এন্ড আমার গাইডলাইন্স এন্ড এভরিথিং চান, কন্টিনিউ করতে চান, তারা আমাদের চ্যালেঞ্জে জয়েন করে ফেলতে পারেন। অসাম, এবার চলেন আমরা মার্কেটিং নিয়ে কথাবার্তা বলি। অনেকেই ওয়েট করতেছেন যে আমরা যেমনটা বললাম যে ফ্রি ট্রাফিকে আমরা গিভ ভ্যালু, বিল্ড রিলেশনশিপ এন্ড দেন সেল দ্য প্রোডাক্ট করবো। আমরা শুরুতে গিয়ে সেল করবো না, যেটা আসলে মোস্ট অফ দ্য মার্কেটার করে এবং সেটা ভুল হয়। এই জন্য আমরা অডিয়েন্স বিল্ড করার জন্য শুরুতে ফোকাস দিব। সো ইনস্টাগ্রাম আমরা কিভাবে অডিয়েন্স বিল্ড করবো সেটা আমরা এক্সাম্পল দেখি, আমরা অন্যান্য সব প্ল্যাটফর্মও সেম মেথডটা অ্যাপ্লাই করতে পারি। সো আপনার নিচে হচ্ছে ধরেন জিম, সো ধরেন আপনি একটা নাম দিলেন যে ফিট ওয়ার্ল্ড, ঠিক আছে, সো লেটস বি ফিট, এই ধরনের কিছু একটা নাম দিয়ে, অথবা জিম লাভার্স এরকম একটা নাম দিয়ে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। এবার ওইখানে আপনি জিম রিলেটেড টেকনিক্স, টিপস, মোটিভেশনস এগুলো আপনি দিবেন। দেওয়ার পরে এবার যারা যারা জিম করে এক্সারসাইজ করে এদেরকে আপনি রিচ করতে পারেন কিভাবে? আপনি ইনস্টাগ্রামে খুব সহজেই তাদেরকে খুঁজে পাবেন, যারা যারা জিম লাভার, যারা যারা জিমে যায়, তারা অ্যাটলিস্ট জিমের ছবি তুলে তো ফেসবুকে শেয়ার দেয় বা ইনস্টাগ্রামে শেয়ার দেয়। সো আপনি তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন। আপনি যদি একটু খুঁজেন যে জিম লিখে আপনি যদি সার্চ দেন বা ফিটনেস থেকে সার্চ দেন, তাহলে দেখবেন যারা যারা জিম রিলেটেড ছবি ইনস্টাগ্রামে শেয়ার করছে, একজন ইন্ডিভিজুয়াল, ও হয়তো ডাক্তার, ও হয়তো ইঞ্জিনিয়ার, ও জিমে যায়। সো আমি বলেছিলাম তাই না ডে নাম্বার 1-এ যে একটা নিশের মানে একটা ব্যক্তি মাল্টিপল নিশে থাকতে পারে। সো ও জিমের একটা জায়গায় ছবি তুলে সেই ছবিটা ওর ইনস্টাগ্রামে দিচ্ছে, আপনি ইনস্টাগ্রামে সহজে এটা খুঁজে পাবেন। এবার ওর সাথে আপনার রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, আপনি ওকে ফলো দিলেন, আপনি ওর সাথে কানেক্টেড হলেন, এবং ও যখন আপনাকে ফলো ব্যাক করবে দেখবে যে ওকে ফাইন, ফিটনেস লাভার্স বা জিম লাভার্স কমিউনিটি ফলোড ইউ, এবং সে আপনার প্রোফাইলে যাবে এবং দেখবে আপনি জিম নিয়ে অনেক কিছু শেয়ার করেন। সো আপনার কাছে ফলো করবে। এটা হতে পারে আপনার পেজ, এটা হতে পারে আপনার ইনস্টাগ্রাম, এটা হতে পারে টিকটক, এনি সোশ্যাল মিডিয়া। সামারি বা বেসিক থিং হচ্ছে এটা, আপনি তাদেরকে ফলো দিলেন, তাদের সাথে কানেক্ট হলেন, তারা আপনাকে ফলো ব্যাক করবে, এবং যখনই আপনি কোনো পোস্ট দিবেন তখন তাদের প্রোফাইলে ওটা রিচ হবে। আপনার সে যখন ফেসবুকে ঢুকবে, যেহেতু আপনার পেজে লাইক দেওয়া আছে বা আপনার গ্রুপে শেয়ার আছে, এবার যখনই সে ফেসবুকে ঢুকবে আপনি যদি কোনো পোস্ট দেন জিম নিয়ে, সেটা তার প্রোফাইলে যাবে। সো এখানে আমরা শুরুতে যেটা বললাম যে টিপস দিব, ট্রিক্স দিব, জিম নিয়ে কথাবার্তা বলবো, জিমে কি হয়েছে না হয়েছে, ফানি মোমেন্টস, এভরিথিং আমরা শেয়ার করবো। তাহলে জিম যারা করে তারা মোটিভেটেড থাকবে আপনার পেজে কানেক্টেড থাকতে। এন্ড ওই যে গিভ ভ্যালু করলাম, ভ্যালু দিচ্ছি আমি, কিন্তু ওর ভ্যালু দিচ্ছি, ওর সাথে রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে, ও আমার প্রতিটা পোস্টে এঙ্গেজ হয়, কমেন্ট করে, অ্যাটলিস্ট 10টার মধ্যে 2-3টা পোস্টে এঙ্গেজ হয়, লাভ দেয়, রিয়াক্ট দেয়, কমেন্ট করে, দেন সেল দ্য প্রোডাক্ট। সো আমরা 10টা ভ্যালু পোস্ট দিলে একটা সেল পোস্ট দিব, এভাবে করে আমরা 10টা টিপস দিছি, একটা হয়তো সেলের পোস্ট দিছি, তাহলে আমার সেলের পোস্ট
আমি যখনই বললাম যে হেই তোমরা তো খুবই জিম নিয়ে এনথুজিস্ট, নেক্সট দিন জিমে গেলে এই গেঞ্জিটা পরে যাও, ওখানে লেখা আছে যে ওয়ার্ক হার্ড হাসেল মোর ফর এক্সাম্পল। সো ওই গেঞ্জি আপনি যখন পোস্ট করতেছেন, যেহেতু জিম লাভার আপনার পেজে কানেক্টেড, ফেসবুক পেজে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, টিকটক অ্যাকাউন্টে কানেক্টেড, ওরা আপনার পোস্টটা দেখলো এন্ড তারা কিন্তু ক্লিক করে আপনার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা পারচেস করবে। সো দিস ইজ দ্য আলটিমেট সামারি অফ এই যে গিভ ভ্যালু, বিল্ড রিলেশনশিপ এন্ড সেল দ্য প্রোডাক্ট। এই তিনটা জিনিস আমরা করতে পারবো। এবং গাইজ ইট ওয়ার্কস ফর এনি প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, এনি প্ল্যাটফর্ম। এবং আমরা কিন্তু ফ্রি টপিকে আমরা আমাদের চ্যালেঞ্জের মধ্যে কিভাবে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে মার্কেটিং করে, ফ্রিতে মার্কেটিং করে, কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া, খরচ ছাড়াই সেল করা যায় সেটা শিখবো। প্লাস ভাই আমার সময় নেই, আমার কাছে টাকা আছে, আমাদের বলেন, টেক মাই মানি অ্যান্ড আমাকে জানান কিভাবে আমি অ্যাড দিতে পারবো। সেই পার্টটা আমাদের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে আছে। চ্যালেঞ্জের মধ্যে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের পার্টও রাখছি। দ্যাট মিনস আপনি কিন্তু ফেসবুক অ্যাড নিয়েও শিখতে পারবেন। আমাদের চ্যালেঞ্জের ভেতরে আপনি ফেসবুক অ্যাড সম্পর্কে জানতে পারবেন এবং ফেসবুক অ্যাড নিয়েও আপনার আইডিয়া চলে আসবে এবং আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন। যে ফেসবুক পেজ মার্কেটিং এর আমাদের 5টা ক্লাস আছে। ওকে, সো এগুলো থেকেও আপনি কিন্তু ফেসবুক অ্যাড শিখতে পারবেন। মানে নট অনলি পিওরি, আপনি যে কোনো কিছুতে, আপনি যদি বলেন যে না আমি বাংলাদেশে মধুর ব্যবসা করতে চাই ফেসবুক অ্যাড দিয়ে, আপনি ওই নলেজ যে কোনো জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো একদম শেষের দিকে আমরা চলে আসছি। আমরা ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক বোথ উপায়ে আমরা প্রমোট করতে পারবো এবং সেল করতে পারবো। এবং গাইজ দিন শেষে একটা বিষয় মাথায় রাখবেন, যেই ব্যক্তি নিজের হাতে কাজ করে, কনসিস্টেন্সি বজায় রাখে, সে উইন হয়। হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট। আপনার অনেক ট্যালেন্ট আছে, আপনি বাসায় ঘুমান, কোনো লাভ নাই। আপনি যদি কাজ করেন প্র্যাকটিক্যালি এবং রিপিটেটিভলি প্রতিদিন, তাহলে আপনার সাকসেসফুল হবেন। আপনি দেখেন আজকে জানুয়ারি মাসের 24 তারিখে, এই বছরের শুরুতে, জানুয়ারির শুরুতে আপনি অনেক রেজলিউশন দিচ্ছেন না, এই করবো, ওই করবো, এই হবে, নেক্সট ভার্সন, আমাকে কেউ চিনবে না, আমিও নতুন কিছু একটা করবো। আপনি কিচ্ছু করেন নাই। 24 দিন চলে গেছে। 24 দিন যাওয়া মানে বুঝেন ভাই, মানে বছরের 365 দিনের মধ্যে 24 দিন চলে যাওয়া মানে কিন্তু অনেক বড় একটা পার্সেন্টেজ, প্রায় আমি জানি না 6-7% হয়তো হবে, চলে গেছে। সো টেরও পারেন না কিন্তু, তাই না? কিন্তু কয়টা রেজলিউশন আপনি কমপ্লিট করতে পারছেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। দ্যাটস ওয়াই আমি মানে অ্যাজ এ ব্রাদার, মানে এখনো যেহেতু মেন্টর হয়নি, যারা যারা চ্যালেঞ্জে জয়েন করছেন তারা তো তাদের মেন্টর হয়ে গেছি। সো তাদেরকে বলা, আপনি পিওরিক করেন, যা করেন, আপনি ডিম বেচেন, সিদ্ধ ডিম বেচেন রাস্তায় দাঁড়ায়, যেটাই করেন সেটা কন্টিনিউয়াসলি করেন। এই ব্যাপারটা না জিমে যাওয়ার মতো, আপনি রেগুলার যাবেন। ডে ওয়ানে গেছেন, কই পুশ আপ মারলাম 100টা, ডাম্বেল মারলাম 200টা, কিছুই তো হয় না। আস্তে 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 শেপ হবে। এই জন্য আমরা এটার নাম দিচ্ছি চ্যালেঞ্জ। আমাদের প্রিন্ট অন ডিমান্ড যে বলতেছি কোর্স না, এটা চ্যালেঞ্জ বিকজ অফ দিস। কারণ আমরা অনেক ছোট 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 স্টেপ দিই, ছোট ছোট টাস্ক দিই এবং ওগুলা কমপ্লিট করতে দিই। এবং কমপ্লিট করলেই আপনার মধ্যে কোয়েশ্চেন আসবে। আপনি শুই না গেলেন, আজকে বক শুনলেন, 3 দিন ধরে আমার গল্প শুনতেছেন, খুব ভালো কথা। যখন আপনি নামবেন তখন আপনার মনে হবে আচ্ছা ফেসবুক পেজের লোগোটা কেমনে দিব, এটা আপনার মাথায় হয়তো ছিল না যে ফেসবুক আমার যে পেজ খুলবো সেই পেজের লোগোটা কেমনে বানাবো। উই হ্যাভ সলিউশন ফর দিস, আমরা সেটার ভিডিও আছে, সেই ক্লাসটা দেখে আপনি লোগো বানায় ফেলতে পারবেন এবং আপনার পেজে আপলোড করতে পারবেন। এটা হয়তো আপনার মাথায় আসে নাই, তাই না? আচ্ছা ফেসবুক পেজের অ্যাড্রেস কই দিব? অ্যাড্রেস দিবেন গিয়ে হচ্ছে হেড অফিসের অ্যাড্রেস, আপনার বাংলাদেশের অ্যাড্রেস তো দিবেন না, আমেরিকান অ্যাড্রেস দিবেন যাতে করে পেজে মানুষজন ট্রাস্ট করে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আপনার আসেই না এখনো। কখন আসবে? যখন আপনি সত্যি সত্যি ফেসবুক পেজ খুলতে যাবেন তখন। সো আজকের ক্লাসের পর আপনাদের কাছে আমার হোমওয়ার্ক থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আপনি যে নিশটা চুজ করছেন সেই নিশের পেজ খুলে ফেলেন, ফেসবুক পেজ খুলেন। আমি লাগলে ফেসবুক পেজ খোলার ভিডিও দিয়ে দিব ফর ফ্রি, এটা যদি আমাদের কোর্সের ভিডিও, বাট আমি এটা পাবলিকলি দিয়ে দিব, প্রমিস করলাম। যারা যারা সিরিয়াস তাদেরকে সবাইকে দিব না, সো দ্যাট আপনারা অ্যাটলিস্ট স্টার্ট করতে পারেন। বিকজ আপনি যখন স্টার্ট করবেন তখনই আপনার মধ্যে কনফিউশন হবে, কোয়েশ্চেন আসবে এবং আপনি তখন ওটা সলভ করবেন। এবং এইভাবেই কিন্তু আস্তে 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 যে কোনো কিছু, যে কোনো স্কিল এভাবে কিন্তু শেখা যাবে। ওকে, সো এগেইন আমি ওয়েলকামিং এভরিওয়ান, যারা যারা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ জয়েন করতে চান তারা জয়েন করে ফেলতে পারেন। আমি হচ্ছে আবার একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন এখানে অনেক মিসকনসেপশন থাকে যে আমি তো এই 3 দিনই সব শিখে ফেলছি। ফাইন, আপনি যদি ওই কনফিডেন্স থাকে গো হেড, নো প্রবলেম। বাট আপনি যখন স্টার্ট করবেন তখনই কিন্তু আপনার মধ্যে অনেক ধরনের কোয়েশ্চেন থাকবে, প্রবলেম থাকবে। এবং দেখেন আমরা আসলে যে একটা স্পেশাল গ্রুপ অফ পিপলকে আমরা আসলে টেক কেয়ার করতে চাই, আমরা আসলে এই যে ধরেন আমাদের গ্রুপে 3,500 মানুষ আছে, সবাইকে তো আমরা আসলে টেক কেয়ার বা গাইড করতে পারবো না। দ্যাটস ওয়াই স্পেশাল পিপলদের জন্য আমাদের এই চ্যালেঞ্জ, এন্ড ওই জায়গা থেকে কিন্তু আসলে এই টোটাল গাইডলাইন্স এন্ড এভরিথিং ক্রিয়েট করা। এবার আসেন আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার নেই। সো আপনাদের আজকের ক্লাসের পর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করা। সবাই ফেসবুক, আমার মনে হয় ফেসবুক পেজ
ক্রিয়েট করা খুবই সহজ। তারপর আমি আমাদের কোর্সের একটা ক্লাস আমি লিক করে দিব দিয়ে দিব, যারা যারা খুলতে চায় তাহলে মেসেজ দিতে হবে, মেসেজ দিলেই হচ্ছে আমি গ্রুপে দিব, দেখা যাবে আসলে কেউ সবাই দেখবে ও আচ্ছা আচ্ছা এমনি খুলবে না। যারা যারা সিরিয়াস তারা মেসেজ দিয়েন, তাদেরকে আমরা ওই লিয়াটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো এত কিছু দেওয়ার পরেও আপনি যদি স্টার্ট না করেন দ্যাটস ইয়োর ফল্ট। ওকে, সো কারা কারা সিরিয়াস একটু হাত তুলেন, কারা কারা সিরিয়াস যে হ্যাঁ আমি করতে চাই, আমি প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা স্টার্ট করতে চাই, আমি চ্যালেঞ্জে জয়েন করি বা না করি দ্যাট ইজ ডিফারেন্ট কেস। ওটা হচ্ছে আবার বলছি, ওটা হচ্ছে স্পেশাল পিপল যারা আমার গাইডলাইনে থাকতে চায়, আমার টেক কেয়ার নিতে চায়, হোমওয়ার্ক দিতে চায়, আপনাদের হোমওয়ার্ক আমরা দেখে দিব। ওইখানে একটা মার্কিংও হয়, মানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্রত্যেকটা, আগে আমরা হোমওয়ার্ক গুলা নিজেরা দেখতাম, এখন কিন্তু ডে ওয়ানেই একটা মার্কিং শিট থাকে, ওই শিটটা গ্রুপে শেয়ার করা হয় এবং প্রত্যেকের নামের সাথে হোমওয়ার্কের মার্কিং গুলো থাকে যে ওকে নিশের রিসার্চ কিভাবে করে সে একটা হোমওয়ার্ক দিছি, একদম ডিপ ডাউন রিসার্চ, ওই রিসার্চটা যারা যারা জমা দিছে তাদের মার্কিং করেছে, ধরেন 10-এ 5 পেয়েছে, 10-এ 6 পেয়েছে, 8 পেয়েছে, এভাবে করে প্রত্যেকটা হোমওয়ার্ক যারা যারা জমা দেয় তাদের নাম্বারিং গুলো হয় এবং প্রত্যেকের নাম্বারিং গুলো দেখতে পারে, একদম ট্রান্সপারেন্ট, একদম ডে ওয়ান থেকে। হ্যাঁ, কোর্স শেষে বা চ্যালেঞ্জ শেষ হওয়ার পরে পুরো চ্যালেঞ্জের যে 3জন টপ পারফর্মার থাকে, যে 3জন বেস্ট মার্কিং পায়, সেই 3জনের জন্য আবার আমার পক্ষ থেকে গিফট থাকে। সো দেয়ার আর লটস অফ থিংস। এবং আমি যেমনটা বললাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মানে সাকসেসফুল লোকজনের সাথে কানেক্টেড থাকা, যেটা কিনা আমাদের এখান থেকে যারা গ্র্যাজুয়েট হয়, মানে যাদের কোর্সটা শেষ করে পুরোটা কমপ্লিট করার পরে আমরা তাদেরকে মাস্টারমাইন্ড গ্রুপে নিয়ে যাই, ওখানে আমরা পরবর্তীতে ডিসকাশন বা কথাবার্তা বলি। সো লটস অফ থিংস আপনারা পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ। সো যারা যারা সিরিয়াস, ইউ গাইস ক্যান জয়েন, আমার সাথে কাজ করতে চান, ওকে ফাইন গ্রেট। আমি আরেকবার একটু আমাদের হচ্ছে ইয়েটা দিয়ে দিচ্ছি, চ্যালেঞ্জের লিঙ্কস এন্ড এভরিথিং দিয়ে দিচ্ছি, যাতে করে জয়েন করে ফেলতে পারেন। সো ফার আমরা এই 3 দিনে যা যা শিখলাম, এর উপর যদি কারো কোনো কোশ্চেন থাকে, এটা হতে পারে ডিজাইন নিয়ে, হতে পারে মার্কেটিং নিয়ে, প্লিজ গো অ্যাহেড, আমি আছি, আমি আরো 10 মিনিটের মতো আছি, আপনাদের কোশ্চেন থাকলে করেন, আমি সেগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, এন্ড আজকে ক্লাসেও যারা শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য কিন্তু গিফট আছে। সো যারা যারা শেষ পর্যন্ত আছে একটা করে কমেন্ট করি। এন্ড যেহেতু আজকে ক্লোজিং ডে, মানে একটু ইমোশনাল আমি যে আপনাদের সাথে হয়তো হয়তো যারা যারা চ্যালেঞ্জ জয়েন করবে তাদের সাথে দেখা হবে, বাট বাকিদের সাথে হয়তো দেখা হবে না, হয়তো কোথাও দেখা হইলেও হইতে পারে। বাট আমি খুবই এনজয় করছি, আপনারা খুবই কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন করছেন। 2-4 জন দুষ্টু বাদে কিছু মানুষ আছে ডিস্টার্ব করে, এটা সব জায়গাতেই থাকে, বাট বেশিরভাগ মানুষই খুবই স্মার্ট, খুবই মানে কিউরিয়াস এবং জানতে চায়, শিখতে চায়। এবং অ্যাজ এ মেন্টর তখনই ভালো লাগে যখন হচ্ছে ওকে ফাইন জ্ঞান দিচ্ছি, জ্ঞানটা কেউ নিচ্ছে, রিসিভ করতেছে। এবং যারা যারা হোমওয়ার্ক করছেন তাদের জন্য স্পেশাল স্যালুট যে ভাই আপনারা হচ্ছে হোমওয়ার্ক করছেন এবং জমা দিচ্ছেন, গ্রেট। সো আমি হচ্ছে আবারও একটু দিয়ে দিচ্ছি আমাদের ইয়েটা, লিঙ্কটা, এবং আমি কোশ্চেনে যাই, চলেন। ও, চ্যালেঞ্জে জয়েন করার লাস্ট ডেট হচ্ছে পরশুদিন, আমি যদি ভুল না করে থাকি। আমাদের হচ্ছে মানে এখন হচ্ছে ডিসকাউন্ট একটা আছে, হ্যাঁ এই মুহূর্তে একটা, আমি যদি আমাদের চ্যালেঞ্জের লিঙ্কে আরেকবার একটু আপনাদেরকে দেখাই। ওকে, মার্কেটিং নিয়ে কোশ্চেন থাকলে বা ডিজাইন নিয়ে কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, সো আমাদের আজকে তো হচ্ছে 24 তারিখ, আমাদের 26 তারিখ পর্যন্ত হচ্ছে 50% ডিসকাউন্ট থাকবে, এরপর এটা 40% হয়ে যাবে। সো এখন হচ্ছে আপনারা 3,500 টাকা জয়েন করতে পারতেছেন, তারপরে হচ্ছে মানে 25, 26, 27 তারিখে এটা 4,200 টাকা হয়ে যাবে। হ্যাঁ, সো এই মুহূর্তে 50% ডিসকাউন্ট চলতেছে এবং এখানে যা যা আমরা দেখেছি না, এই সব কিছু আমরা দেখতে পারবো, সবকিছু আমরা পাবো, ঠিক আছে? সো ডিজাইন কিভাবে স্পাই করে, ডিজাইন রিসার্চ কেমনে করে, মার্কেটিং কিভাবে করতে হয়, অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে করে, এই বিজনেসটা কিভাবে স্কেলিং করবো, হ্যাঁ এভরিথিং, এবং এখানে এক্সপ্লেন করা আছে। আই বিলিভ আপনারা একটু দেখে নিলেই পারবেন, আমি এগুলোতে আর যাচ্ছি না। এবং মানুষজন আমাদের সময় কি বলে, আমি তো আমার কথা ভালো বলবোই, লোকে বলে সেটা আপনারা দেখতে পারবেন। আমাদের অনেক সাকসেস স্টোরিজ আছে, ওগুলো দেখাইতে গেলে আসলে কি হবে, মানে অনেক বেশি লম্বা হয়ে যাবে ল্যান্ডিং পেজটা, এই জন্য আমরা এইটুকের মধ্যে রাখছি। ওকে, গ্রেট, যারা যারা আছেন একটা করে কমেন্ট করেন, বিকজ আজকে ক্লাসের পরেও কিন্তু আমরা 3জন লাকি উইনারের জন্য কিন্তু গিফট থাকবে, এবং আমরা কিন্তু লাস্ট 2টা ক্লাসের উপরে কিন্তু আমরা কিন্তু লাকি উইনার সিলেক্ট করে দিছি। ওকে, লাকি উইনার, ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে। ওকে, গিয়া লঞ্চে অ্যাক্টিভ করলাম, গ্রেট গ্রেট গ্রেট। এইটা কি লাইভ ক্লাস? এই যে মনের মধ্যে যদি সংশয় সন্দেহ থাকে তাহলে তো ভালোবাসা টিকে না, ভালোবাসা সন্দেহ রেখে হয় না। ওকে, নিশের লিস্ট ওকে গ্রুপে দিয়ে দিব। রিপন ভাই, ভালোবাসলে অন্ধভাবে ভালোবাসতে হবে। ওকে ওকে, 1 2 3, রিয়েলি অ্যাপ্রিশিয়েট, থ্যাংক ইউ সো মাচ। আজকে ফার্স্ট টাইম দেখতেছেন, গ্রেট, তাহলে ক্লাস 1 2 দেখে ফেলেন এবং আমাদের উপরে নিচে হচ্ছে গ্রুপের লিংক আছে, গ্রুপে পাবেন। আচ্ছা, যা যা আমরা বলছি, কমিটমেন্ট যেগুলো বলছি আপনাদেরকে, হ্যাঁ যে
ক্লাসেস, নিশের লিস্ট, আদার জিনিসপত্র, ডোমেন, হেল্পিং, এভরিথিং, এগুলো আমরা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আমাদের গ্রুপেই পাবেন, বিকজ হচ্ছে এখন কমেন্ট করলে কমেন্ট আসলে অনেক নিচে চলে যায়, অনেক মানুষ যেহেতু কমেন্ট করে, উপরে নিচে গ্রুপের লিঙ্ক আছে, গ্রুপে জয়েন করে বসে থাকেন, ওকে? ওখানে আমরা দিব। গিয়া লঞ্চে পেমেন্ট উইথড্র না, মিনিমাম $20, $20 হলে আপনি উইথড্র করতে পারবেন। ওকে, আছি। ওকে, জয়েন করতে চাই, ওয়েলকাম। চ্যালেঞ্জে জয়েন করতে চান, পারফেক্ট, প্লিজ জয়েন, দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। গ্রেট, ড্যাম সিরিয়াস ভাই, অসাম। এরকম লোকজন দরকার, আমি অবশ্যই করব। পারফেক্ট। ওকে, ফাইন। কবে থেকে স্টার্ট হবে? আমরা এই যে নেক্সট পেজ থেকে ইয়া থেকে করব, পেজ খোলার ভিডিওটা দিন, এখানে দিলে আপনি হারাই ফেলবেন, আমি গ্রুপে দিব, সো গ্রুপে জয়েন করে থাকেন। হ্যাঁ, চ্যালেঞ্জ, ফাইন, সিরিয়াস আছি, করতে চাই ইনশাল্লাহ। পারফেক্ট। কোয়েশ্চেন 2-4টা কোয়েশ্চেন নেই, হ্যাঁ, 2-3টা কোয়েশ্চেন নেই। ইয়েস, খুব ভালো লাগছে, ইনশাল্লাহ কাজ করব। 3 দিন ছিলাম, ফাইন। কোয়েশ্চেন। আচ্ছা, আমি উপরের দিকে যাই, উপরের দিকে হয়তো কিছু কোয়েশ্চেন থাকতে পারে যেগুলো আমরা কভার করি নাই হয়তো। ওকে, অলরেডি স্টুডেন্ট 58 ব্যাচের, ওকে ভাই, দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। ফাইন। ইনস্টাগ্রামে কয়টা পোস্ট দিব? আচ্ছা, এখানে এটা গুড কোয়েশ্চেন। আপনি চাইলে তো দিনে একটা পোস্ট দিতে পারেন, দিনে 10টা পোস্ট দিতে পারেন। আমার রেকমেন্ডেশন হচ্ছে দিনে 4টা পোস্ট করবেন, দিনে 4টা, 6 ঘন্টা গ্যাপ দিয়ে 4টা পোস্ট করবেন প্রাইমারি লেভেলে। যেই সময়গুলোতে দেখবেন আপনি রিচ বেশি পাচ্ছেন, এঙ্গেজমেন্ট বেশি পাচ্ছেন, মানে আপনার অডিয়েন্স যে সময় অ্যাক্টিভ থাকে, ওই সময়টাতে আপনি তখন পোস্টের ফ্রিকোয়েন্সি বাড়ায় দিবেন, 4টার বেশি পোস্ট করবেন। কিন্তু যে কেউ যে কোনো প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট গ্রো করেন না কেন, অবশ্যই আপনি কি করবেন, 4টা পোস্ট করবেন মিনিমাম, ঠিক আছে? দিনে 4টা পোস্ট করতে হবে, আদারওয়াইজ আপনি কম্পিটিশনে পিছিয়ে যাবেন, ঠিক আছে? গাইজ, উই আর টকিং অ্যাবাউট বিজনেস যেটা আপনি বাংলাদেশ থেকে বসে আমেরিকাতে করবেন। সো একটু সিরিয়াস হইতে হবে, একটু সময় দিতে হবে। এখানে ধরেন আমি সময় না দিলেও ঘুমায় টাকা কামাবো, এটা খুবই পপুলার জিনিস বাংলাদেশের মানুষের, এবং সবাই আসলে ওই যে এই সমস্ত জিনিসপত্র করতে গিয়ে আসলে ধরা খায়। ওই যে logeasy.com, তারপরে আজকে এইটা কালকে ওইটা, এগুলাতে মানুষ ইনভেস্ট করে, পরে হচ্ছে গিয়ে ধরা খায়। সো ভাই, আমি আপনাকে আবারও বলতেছি, এটা একটা ব্যবসা। এখানে এমন না যে আপনি আজকে ইনভেস্ট করছেন কালকে থেকে টাকা আসবে, এরকম না। এখানে আপনাকে কাজ করতে হবে। এই যে চ্যালেঞ্জে জয়েন করছেন, কালকে থেকে টাকা আসবে না। চ্যালেঞ্জে আমি আপনাকে প্রসেস দেখাবো যে কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে ডিজাইন করবেন, কিভাবে প্রমোশন করবেন, কিভাবে বিক্রি করবেন, কিভাবে দেশে টাকা নিয়ে আসবেন, এভরিথিং আমরা ক্লাসে দেখাবো। কিন্তু আপনি শুধু ক্লাসটা দেখেই গেলেন, করলেন না, হবে না। আপনাকে করতে হবে। আপনি নিজে না করলে, কারণ আপনাকে কাজ করতে হবে, আপনাকেই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা ওয়েবসাইট কিভাবে পাবো? ডোমেন নিতে হবে। ডোমেন নিয়ে অ্যাপ্লাই করলে মেসেজ দিয়ে আমাকে, আমি আপনাদেরকে হেল্প করব। বিসাইডস যারা আমাদের চ্যালেঞ্জে জয়েন করবেন তাদেরকে তো আমরা ডোমেন দিচ্ছি ফ্রিতে, ওটাতে আপনারা স্টোর লাইভ করে ফেলতে পারবেন। 3 দিনে ছিলেন, ওকে ফাইন। ট্রেন কিভাবে বুঝবো? ট্রেন রিলেটেড সার্চ দিতে পারেন, একটু ওখানে দেখতে পারেন। ওকে, ইউএসএ তে কি চলতেছে সেটা খুঁজে কিভাবে পাবেন? একটু জাস্ট চোখ কান খোলা রাখতে হবে, ইউএসএ নিউজ গুলা দেখতে হবে। ধরুন আপনি ওই যে কি বলে, বাংলাদেশি চ্যানেলগুলো একটু কম দেখতে হবে, হ্যাঁ। বাংলাদেশে কি হচ্ছে সেটা হচ্ছে, বিদেশে কি হচ্ছে মনোরঞ্জন দিলে ভালো হবে, ঠিক আছে? সো ধরেন অমুক ভাই বাংলাদেশি, আপনার অমুক ভাই অমুক মার্কার কি বলছে, তার চেয়ে ট্রাম্প কি বলছে সেটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট, বিকজ আপনার ওই ভাই আপনার টাকা দিবে না। সে আপনি ওই নেতার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন, ওই ইলেকশনে জিতুক হারুক, ও আপনার 2 দিন পর আর চিনবে না। আপনার জীবন আপনাকেই করতে হবে। সো ট্রাম্প কাক্কুর কথা শুনতে হবে, ঠিক আছে? ওই লোকাল বাচ্চু স্যারের কথা শুনতে হবে না। বাচ্চু স্যারের logeasy.com, রাইট। ইয়াস, করা যাবে। আপনি নিজে নিজে করতে পারেন ভাই। মানে ওই যে সাপোর্টটা, ধরুন আমি যে ডিসকাস করতেছি বা ওগুলা ইয়ে হবে না আগে। আচ্ছা, কেমন লাগছে বলেন? মানে আমি কি আরো থাকবো? আমি তো থাকতেই চাই, বাট হচ্ছে যে আপনারা কতটুক ভালোবাসেন সেটা আর কি। ওকে, চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে? ভাই আমাদের চ্যালেঞ্জটা শুরু হবে 25, 6, 7, 27 হচ্ছে লাস্ট ডেট, 28 থেকে আমাদের স্টার্ট হয়ে যাবে। সো জাস্ট হচ্ছে জয়েন করে ফেলেন, এবং আমরা গ্রুপে জানা দেবো। জাস্ট আপনি পেমেন্ট করে জয়েন করে ফেললে আমরা গ্রুপে জানা দেবো। সো আবারও বলতেছি, 25, 26 এই 2 দিন থাকতেছে আমাদের 50% ডিসকাউন্ট। এখন 3,500 টাকা আছে। তারপরের দিন মানে 27 তারিখ এটা 40% ডিসকাউন্ট হয়ে যাবে, এবং ওখানে কিন্তু মানে প্রাইসটা বেড়ে 4,200 টাকা হবে, হ্যাঁ। সো ওকে, বর্তমানে ওকে, যাক, আমি আর এই কোশ্চেন নিচ্ছি না। আচ্ছা, খুব ভালো গাইডলাইন দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইয়েস,
দোয়া দোয়া থ্যাংক ইউ সো মাচ, এটা আসলে অনেক পাওয়া যে থ্যাংক ইউ সো মাচ আপু। আই বিলিভ যারা যারা আছেন আমার জন্য দোয়া করেন, যারা যারা পরবর্তীতে নাও থাকবেন তারাও দোয়া করেন। অ্যাটলিস্ট 3 দিনে আপনাকে কিছুটা হলেও ভ্যালু দেওয়ার চেষ্টা করছি, তাই না? এবং আমার মনে হয়, আমার বিশ্বাসে আপনাকে কিছুটা হলেও গাইড করার চেষ্টা করছি এবং আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দ্যাটস ওয়াই কিন্তু এখন রাত 11:30 বাজে, 11:37 বাজে। আমি জানি যে অনেকের হয়তো বাসায় চিল্লে এসেছে যে কি দেখো এত রাত ধরে। স্টিল আমার সাথে এই যে 150 প্লাস মানুষজন আছেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমার মনে হয় আমরা তাহলে আর কোনো কোয়েশ্চেন না নেই। যারা যারা শেষ পর্যন্ত আছেন, জাস্ট লাস্ট কমেন্ট, কেমন লাগছে? জাস্ট এক শব্দে একটা করে কমেন্ট করে যান কেমন লাগছে, এবং ভিডিওটা শেয়ার করে দেন। যারা পরে দেখতেছেন তারাও উইনার হতে পারবেন। এই জন্য আমি মানে আজকের রেফেল ড্রটা একদিন পরে করব, অ্যানাউন্সমেন্ট একদিন পরে দিব। সো কেউ যদি পরেও দেখে থাকেন ভিডিও, প্লিজ কমেন্ট করেন যে আমি এখন পর্যন্ত আসি বা শেষ পর্যন্ত আসি। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আই বিলিভ আমি আপনাদের লাইফে কিছুটা হলেও ভ্যালুয়েট করতে পারছি, কিছুটা হলেও আপনারা জানতে পারছেন, অ্যাটলিস্ট নতুন একটা বিজনেস মডেল সম্পর্কে জানতে পারছেন পিওডি নিয়ে। মানে মানে ইটস অ্যান অ্যামেজিং থিং। এবং আমি সবাইকে ওয়েলকাম করবো ভাই, আপনি যদি অনলাইনে কিছু না কিছু করতে চান তাহলে অ্যাটলিস্ট একবার আপনার পিওডি ট্রাই করা উচিত। সো অন দ্যাট নোট, থ্যাংক ইউ সো মাচ। এক্সিলেন্ট এক্সিলেন্ট, খুব ভালো লাগছে আমার আপনাদের সাথে কথা বলে, ভালো লাগছে। হয়তো দেখা হবে, হয়তো কোনো একটা প্রোগ্রামে বা কোনো একটা ইভেন্টে বা অন্য কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে। এবং যারা যারা চ্যালেঞ্জে জয়েন করছেন তাদের সাথে তো আমাদের ক্লাসে দেখা হবেই। আমি আরেকবার একটু আমাদের চ্যালেঞ্জের লিঙ্কটা আমাদের কমেন্টে দিয়ে দিচ্ছি, সো দ্যাট যারা যারা সিরিয়াস পিপল, যারা আমার সাথে কানেক্টেড থাকতে চান, লম্বা সময় কানেক্টেড থাকতে চান, উই গ্যাস ক্যান টক অ্যান্ড টেক হেল্প অ্যান্ড অন্যান্য সাকসেসফুল লোকের সাথে আমরা কানেক্টেড হতে পারি। আপনার প্রিন্ট অন ডিমান্ডের যাত্রা শুভ হোক। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।